রিজিক দিবই আল্লাহ, আমার ইয়াকিন আছে, ইয়াকিন আছে রিজিক দেবা। মনে হইলে আমার কিচ্ছাটাই কইলে আমি সেই লাইনের মানুষ আসলাম, স্কুলের লাইনের মানুষ আসলাম। আমরার পরিবারটা পুরা শুনল না এই সাইডের, এই সাইডের না। তবে ঘটনার চক্রে হয়েছে কি দা বাগার শেখ সাহেব রহমতুল্লাহ আলাই, শেখে বাগা বশির আহমদ রহমতুল্লাহ আলাই নাম শুনছেন কিনা জানি না। বাগার সাহেব রহমতুল্লাহ আলাই আমরা বানিয়ার সঙ্গে অনেক মুরিদ আছে। উনি যখন নাকি প্রতি বছরই একবার যাইতা, কমপক্ষে 15 দিন থাকতা। আমার বাপ আর মা দুইজন মুরিদ। এইটা হইলে আমি মাদ্রাসা তাইবার উছিলাম। আমরা বাড়িতে এক হপ্ত কি খাইতেন, দাওয়াত খাইতেন প্রতি বছরে। একদিন আমরা 4 ভাই বাড়িত, আর বাবা দাওয়াত করছেন, আইসেন বাগার সাহেব আইসেন, এসে খানা খাইতেছেন। আমরা 4 ভাইও সামনে আছি, বাবা তো আসুন নয়, হ্যাঁ খাইতেছেন। আর হঠাৎ করে আমার বাবারে কই, তোমার ছেলে কটা? বাবাই কইতেছেন 4টা। এরা কি করে? কই এরা কেউ পড়ে আর কেউ পড়া শেষ চাকরি করে, এই তো এরা 4 জন। কিন্তু তুমি সবটাই তাহলে সেদিকে একটা এইদিকে দিলা না, দেখুন গরম হয়ে গেছেন গিয়া, সবটা এইদিকে দিবা, একটা দাও না কেন এইদিকে? আর এমনি বাবা কোনটারে দিতাম চাইছো, চাই দেবেন। এরা বড় আর আমি ছোটো। আমরা 4 ভাইয়ের মধ্যে, ভাই বোন 8 জনের মধ্যে, 6 জনের মধ্যে আমি সবের ছোটো। আমার বাগার সাহেব রহমতুল্লাহ আলাই আমার ভাই দেখ চাইয়া কোন এটারে দিলাম, এটারে দিলাম। বাবা সাথে সাথে কোন দিলাম, সাথে সাথে কোন দিলাম, কোন দিয়া সেরে কোন হের তো মা আছে, মার তো ফুট মা, ঠিক না? আমি তার মার জিজ্ঞাসা করি নাই, হ্যাঁ জিজ্ঞাও গেছেন গিয়া কোন বাগার সাহেব কইছেন এরে দিলাইতাম মাদ্রাসা। আমার মায় কোন বাগার সাহেব কইছেন, এরপরে আবার আমার মত কের। বাগার সাহেব কইছেন আমার মত কের। বাগার সাহেব যেটা কইছেন এটু ওই ছেলে মাদ্রাসার। পরের দিন থেকে আর স্কুলে যাই না। পরীক্ষা শেষ, 5ম শ্রেণীর পরীক্ষা দিয়ে বাড়িতে আইসি। ওই ইচ্ছা আছে হাই স্কুলে ভর্তি, মার ভর্তি হয়েছে না, দিয়েছেন মাদ্রাসার। ওই বাট্টি একটা পাঞ্জাবি লাগাই, কানলাম বা বাচ্চা বেটা বইলাম অত লম্বা পাঞ্জাবি লাগাইলে দিয়ে কমে আমি ভরতাম না বাসা। এই কারণে বাচ্চা একটা পাঞ্জাবি লাগাইছি, মাথার মধ্যে একটা টুপিও, আর বইও আছে, কিতাবও আছে, এটা লইয়া যাইতাছি। বইলা কয়েকজন মানুষ বইয়া রয়েছে, এটা মাথে কয় দেখো চাই এরা কারবারটা দেখো, এরে কেনে মাদ্রাসা দিছে, এর নিজের ফেট পালবো না বোর ফেট পালবো। আমি কিন্তু এই কথাটা ইয়াদ আছে, কিন্তু ফেট ফালা শব্দের মতলব কি তাই বুঝি না। তো ছোটো মানুষ আমি ছোটো সময়ই 5ম শ্রেণী পড়ছি, এই সে ফেট ফালা কি তাই তো বুঝি তো না, খালি শুনছি ও ইয়াদ আছে। এই সমস্ত লোকেরা এখন কি কয় শুনন। আমি একদিন একটা মাদ্রাসা, মহিলা মাদ্রাসার সভাপতি, মিটিং হয়েছে। মিটিংয়ের পরে সব গেছি গিয়ে 4-5 জন রয়েছে। আর এরা আমার কইতাছে, একজনে কয় হুজুর আপনার সম্বন্ধে মানুষের কিতা মাতে কইতে পারেননি। আমি ডরাই গেছি, কি আল্লাহ জানি কোন খারাপই কথা মাতে। আমি কই কিতা মাতে? কয় মানুষের মাতে আমরা চাঁদ, আমরা বান্যার সময় চাঁদ আছে 4 মালা 5 মালা একটা জুট আছে, এটার কয় চাঁদ। আমরার চাঁদের মানুষে যখন নাকি গনে, আমরার চাঁদ কয়জন কোটিপতি আছে, এই সময় আপনারও গনে। যে বেটায় নিজের বউর ফেট ফালতে পারতো না, নিজের ফেট ফালতে পারতো না, মানুষ মন্তব্য করলো। আর এরাও যখন মন্তব্য করে, এই মোল্লার কত টাকা দিয়ে আছে ব্যাংকের মধ্যে, কোটি কোটি টাকা। আমি কি ওই দর বেশের গতের সাথে আসলাম না, তা এরার সাথে আসলাম। তাইলে এটা খাইলো করতে গিয়া, এটা তো হালাল রুজি, হালাল তরিকা মতো রুজি করছি। আল্লাহ আমারে দিছে অফিস সামাই রিজকো কম্মা তু আদোয়া, মোল্লা মৌলবীরা হালাল তরিকায় পয়সা পায়, হালাল তরিকায় পয়সা আমি পাইছি, কাজে আমি হন কুটিপতি। আল্লাহ আমি কিন্তু কুটিপতি না, কুটিপতি হেরা কয়, আমি কিন্তু হেরারে কুটিপতি নাও কই না, ওই কই না। কেনে হেরা মনে করুক মোল্লা কোটিপতি, হের পুত্র জীবনে কুটিপতির লুবে মা, ঠিক না? এই জন্য ভাইরা, আপনারা কি একটা করে ছেলে মেয়ে দিতে রাজি আছেন? আরো দূরে কোন আল্লাহ তুমি তো দিতে রাজি আছেন না? আপনারা কারা কারা ছেলে দিতে মেয়ে দিতে রাজি আছেন? আল্লাহ তুমি তৌফিক দাও। অনেকে 8 লাখ তৌফিক দিলে আসবেন, আল্লাহ তৌফিক দেওক আপনাদেরকে আসা। আমি আপনাদের সামনে যেই কথাটা আলোচনা করবার চাইতাছি, আমি একটা দলের আলোচনা করবার চাইতাছি। আপনারা নিয়ে আবার মনে করেন রাজনৈতিক কোনো দলের আলোচনা করবো, ইনশাল্লাহ রাজনৈতিক কোনো দলের আলোচনা করবার যাইব না।
এটা রাজনৈতিক মঞ্চ না, রাজনৈতিক সভা না, আর আমি রাজনীতির মানুষও না। কাজে এই দিকে আমি যাইব না। আর আমি আলোচনা করবার চাইতেছি যেটা, সেই কথাটা আল্লাহর কোরআনের মধ্যে আলোচনা করছেন। কাজে এখানে আবার রাজনীতি কিসের? মাথুর না দিয়ে আপনারা তাহলে কোন কথা? আমি একটা দলের কথা যে বলতেছি, দলটা কোনটা? এই দলটার আলোচনা করতে হইলে আমি একটু পিছন দিকে চলে যাই। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ গেছে, বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, সব মানুষ মিললে দুই দলে বিভক্ত। 3 নম্বর কোনো দল নাই। পাথর না দিয়ে আপনারা আবার অনেকে মনে মনে কইব যে মোল্লার মনে হয় মাথা ঠিক না, কয় 2 দল। আমরা বাংলাদেশে কত দল মা আসেনি না? বাংলাদেশও কত দল, আর মোল্লা কয় দল? আমি যেটা কইছি এটাই। একবারে বাংলাদেশে 1000 দল হোক কোনো অসুবিধা। বাংলাদেশ তো কত জাতের দল আছে এটা তো আমি কিছু শুনি আর জানিও। সভাপতি আর সেক্রেটারি 2 জনে মিললেও এক দল আছে। মা আসেনি না? আসে না? এই জাতের দলের কথা আমি বলবার চাইতেছি না। আমি বলবার চাইতেছি রাজনৈতিক দল না। আমার আল্লাহ বলছেন দল 2টা। তাফসীরের কিতাবের মধ্যে আছে দল 2টা। কয়টা দল আছে? 3টা দল নাই। 3 নম্বরের দল নাই। দল কয়টা? 2টা। একটা দল হইছে আল্লাহর ওলিদের দল, আর একটা দল শয়তানের ওলিদের দল। কোন আপনারা 3 নম্বর আর কোন দলটা বানাইবেন? একটা দল আপনারা দেখান যে এটা 3 নম্বরের দল আছে। কোন দল আর নাই। যে কোনো একটা দলের নাম কইবেন, যে কোনো একটা ব্যক্তির নাম কইবেন, এই 2 দলের এক দলও ঢুকবো। মা ঠিক না বেঠে? যে কোনো একজন মানুষের নাম কোন, হয়তো আল্লাহর ওলির দলে ঢুকবে, আর নাহলে শয়তানের ওলিদের দলের মধ্যে ঢুকবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করবার চাই, আপনারা যারা এখানে আছেন, আপনারা কোন দলে যাবার চায়? আসছে করে কয়লা ডরাইন না তা। আর এখানে তো পুলিশ নাই, আর পুলিশে গেলা ডরাইও হন কয় না। আপনারা কে ডরা? পুলিশও শিক্ষা গেছে 12টা বাচ্চা না 14টা বাচ্চা। মা ভুল কইতাছে। কাজে পুলিশে ডরাইন না। দল কয়টা? আপনারা কোন দলে? আরে কন্যা কোন দলে? আল্লাহর ওলিদের দলে নাকি শয়তানের ওলিদের দলটাও দেখে এবার মনে চায়? আরে ধরে কোন দেখে এবার মনে চায় নাকি তা? তাহলে দল 2টা। 3 নম্বরে কোনো দল নাই। আমি এখানের মধ্যে আল্লাহর ওলি কারা, আল্লাহর ওলিদের পুরস্কার কি, এদের আলোচনা করবার চাইতেছি। এখন শুনেন ভাইয়েরা আমার, এই কথাটাই আমি বিস্তারিত আলোচনা তো করতে পারবো না। আমার হায়াত কোনো লম্বা না। বড় বড় বক্তা বলছেন, নাম দেখতেছি কেন? এখানের মধ্যে আমার সামনে বিজ্ঞাপন আছে। বড় বড় বক্তাগণ, আন্তর্জাতিক যারা নাকি বক্তারা আছেন, ওনাদের নাম আছে। আর আমি তো আন্তর্জাতিক না, আন্তর্জাতিকের আও না। মা মাথেন না আপনারা? আমি আঞ্চলিক বক্তা, আন্তর্জাতিক বক্তা না। কাজে ওনারা আসলেও তুই আমার হায়াত শেষ। মা এরাও আমার আজরাইল। এরা আইলই আমি যাইতাম গিয়া। আর আমি যাইবার গে চাইতাছি ও বুড়া মানুষ। এরা যারা দেখতাছি এরা সবাই আমার থেকে বয়স কম। যে লোক আইব এরা আমার থেকে বয়স কম। একজন মুরব্বী হুজুর আসছেন আমার থেকে বয়স বেশি। উনি হইলেন হযরতে কিয়ামপুরি সাহেব দামাত বরকাতুহু। মাথুন না দিয়ে আপনারা? উনি আইসা গেছেন গে না রইছেন? আইয়া গেছেন গিয়া, তাহলে আজরাইল নাই। গেছেন গে, উনি ওয়াজ করে গেছেন গিয়া। আমার কাছে আইয়া সে আমার সময় নষ্ট হইতো না। ইনশাআল্লাহ আমি আলোচনা করি কইম। বলেন আপনারা আলোচনা করব? তাহলে আল্লাহর দল কয়টা? 2টা দল। একটা আল্লাহর ওলিদের দল, আর একটা শয়তানের ওলিদের দল। আমরা কোন দলের? আরো দূরে কোন? আমরা কোন দলের? আল্লাহর ওলিদের দলের। এখন ভাইয়েরা শুনেন, আল্লাহর ওলি কারা আর শয়তানের ওলি কারা, এটা চিনতে হইব, জানতে হইব। না জানলে তো আপনি আল্লাহর ওলির দলে যাইবেন কেমনে, আর শয়তানের ওলির থেকে বাঁচবেন কেমনে? এই জন্য আল্লাহর ওলি কারা, শয়তানের ওলি কারা, এটা চিনার দরকার আছে। আছে কিনা? আছে না? এই কথাটা আমার চিনাইতে হইলে আমি কোরআন হাদিস থেকে আমি বলবো, আমার ফকেটের থেকে বলবার কোনো সুযোগ নাই। এখন শুনেন মনটা লাগাইয়া। যারা আমার ভাইয়েরা দাঁড়ায় আছেন, আপনারা কষ্ট হইতাছে। আপনারা কষ্ট করলে আমার ভালো লাগে না। মেহরবানি করে যদি আপনারা কষ্ট না করিয়া আপনারা যদি বসে যান গা জায়গা থাকলে, তাইলে মেহরবানি করিয়া
বসে যান, আল্লাহ আল্লাহ মেহরবানি করে বসে যান, আলোচনা শুনতে আরাম লাগবো। ভাইয়েরা আমার মেহরবানি করে বসেন। এখন শোনেন ভাইয়েরা আমার, আল্লাহর ওলি কারা, শয়তানের ওলি কারা, এই পরিচয়টা দেই, তারপরে ওলিদের কি পুরস্কার, শয়তানের ওলিদের কি আযাব আর গজব, এটা কিছু একটু কইবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। এখন শোনেন ভাইয়েরা আমার, আল্লাহর ওলি কারা, আল্লাহর ওলি কারা, এই কথাটা যদি আমি আপনার সামনে বলতে হয় তাইলে আমি কোরআন শরীফের আরেকটা আয়াত আছে, এই আয়াতটার থেকে আলোচনা করতে হইব। সূরা ইউনূস একটা সূরা আছে কোরআন শরীফের মধ্যে, আছে না আছে না? আমরা দেশের প্রধান যেন এই ডক্টর ইউনূস মাতেন না আপনারা, এই নকিদা ডক্টর ইউনূস। আর আমি কোন আয়াত থেকে আপনারা বুঝাইবার চাইতাছি, কোন সূরা থেকে, সূরা ইউনূস থেকে বুঝাইবার চাইতাছি, মিল আছে কয় না, আছে না আছে না? ডক্টর ইউনূসের বেটা কোনো কম না, বললে বললে দৌড়ে দৌড়ে গুতাইতাছে, দোয়া ইউনূস হইরে হইরে গুতাইতাছে, ঠিক না বেটি? দোয়া ইউনূস পরে আর আস্তে আস্তে গুতা দেয়, আস্তে আস্তে গুতা দেয়, আর এটা জিব্বা বাইর হয় না, ঠিক না বেটি? বুঝেন না কি জাতের গুতা লাইন দিতেছে বেটা, বেটার গুতার ডরে দাড়ি কামাইলিছে। মা ভুল কইছে নাকি? তা কে ডরে? দোয়া ইউনূসের ডরে, দোয়া ইউনূসের ডরে। দোয়া ইউনূসের গুতা কিন্তু সাংঘাতিক, এলই তো মানুষে খতম পড়া দোয়া ইউনূসের, না ভুল কইলাম? দোয়া ইউনূসের খতম পড়ায় কিনা পড়ায় না? এই দোয়া ইউনূসে খুব কাম হয়, বহুত বড় কি হয়, ফতে লাভ হয়। আমার সামনে আমার কাছে এক মুরব্বী হুজুর আছেন, আল্লাহ বহুত বড় আলিম, সামনে সামনে প্রশংসা করাটা আমার কাছে ভালো লাগে না, আর আল্লাহ রসুলের নিষেধ করছেন, তবে হক কথা না কইয়া পারছি না। উনি আমাদের বাংলাদেশের মধ্যে গণা বাছা জ্ঞানী গুণী যারা আছেন আলিমদের মধ্যে উনি একজন, উনি একজন। আপনারা দেখতেছেন সাদা সিধা মানুষ, সাদা সিধা মানুষ, আর এই সাদা সিধে বলে বেশি ফেক কম ধরলে এটা চলে না, বেশি দিন এটা বেশি সে কম ধরলে চলে হলে না। এই সাদা সিধা মানুষই বলা আল্লাহ রব্বুল আলামিন সাদা সিধা মানুষই পছন্দ করেন। আমার নবীও সাদা সিধা চলাফেরা করতেন, নাকি খুব ফেক কম ধরতে? ফেক কম ধরলে তো ময়ূর বন্যা যাওগা, কিতাব না দাওগা, ময়ূর বনে দাওগা। এখন ভাইয়ার আমার, আমি আপনাদেরকে বুঝাইবার চেষ্টা করবো সূরা ইউনূস থেকে। কইম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলতেছেন, হে বান্দার বান্দিরা, হে বান্দার বান্দিরা শুনে রাখো, আমার ওলিদের যারা, এদের কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমার বলি যারা, এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই। দুনিয়াতেও ভয় নাই, আখেরাতেও ভয় নাই। দুনিয়াতে চিন্তা নাই, আখেরাতেও চিন্তা নাই। এখন যারা গুতা খাইবার ডরে দাড়ি কামাইলায়, এরার ভয় আসেনি? আরে কন্যা, এরার ভয় আসেনি? এরার চিন্তা আসেনি? তাহলে এরা আল্লাহর ওলি না, এরা আল্লাহর ওলি না। সুদা কথা, যদি আল্লাহর ওলি হইতো তে নবীর দাড়ির উপরে আক্রমণ করতো না। কয়েন নবীর দাড়ির উপরে আক্রমণ করত? যে সময় ডাকাতি করে এই সময় দাড়ি অতখান লম্বা করে রাখছে, আর নাম দিছে দরবেশ। কি নাম দিছে? এ দরবেশ। নবীর দাড়ি কামাইলা, নবীর সুন্নত, নবীর সুন্নত না তো ওয়াজিব। জিজ্ঞাসা করেন আমার হুজুর এখানে বসা আছেন, আমি ভুল করলে আপনারা ধরে দিবেন, আপনারা না ধরলে হুজুরে ধরবেন। ওয়াজিব দাড়ি রাখা, ওয়াজিব। আর এই দাড়িটা রাখছিল, রাখকে সে কামাইলিছে, একে দরবেশ না দরছে বেশ? আরে কন্যা, দরবেশ না দরছে বেশ? দরছে বেশ। সেই কারণে সুবহানাল্লাহ কি কয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিনের গুতা খাইছে। মা খাইছে কেনা? খাইছে না, আরো খাইতো। যত বল্যাগল আছে বল্যাগল সবই খাইতো, ঠিক না বেটি? আল্লাহ এখন শুনেন ভাইরা আমার, আল্লাহ বলতেছেন, এ বান্দার বান্দিরা শুনে রাখো, আমার ওলি যারা, আমার ওলি যারা, এরা দুনিয়াতে কোনো ভয় নাই, আখেরাতে কোনো ভয় নাই। দুনিয়াতে কোনো চিন্তা নাই, আখেরাতে কোনো চিন্তা বা চিন্তা আছে। আরে আল্লাহর ওলি যারা, এরা যদি ফাঁসির কাছে ঝুলাইয়া দেওয়া যায়, এরপরে ওরা আসে, এরা হাসে, কান্দে না তো, খুশি মনে খুশি, আমার ফাঁসির কাছে ঝুলাইব, আর আমি ফাঁসির কাছে ঝুলানোর সাথে সাথে আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করবো। হযরতে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি যে সময় কি বেদ দেয়, 30টা বেদ দিছিল, এই মোটা বেদ দেয়া।
আমি ঘটনা পুরা কমো না। এই মুদ্রা বেদ দেশেরা কি করছে, জল্লাদে বেদটারে কয়দিন পর্যন্ত তেল মালিশ করছে। এরপরে যখন নাকি বেদটা দেওয়া শুরু করছে, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ হাসতেছেন। কেন হাসতেছেন? কি কষ্ট পাইবেন না বেদ দিলে? আরে কন্যা কষ্ট পাইবেন না, কিন্তু কষ্ট কোনো অসুবিধা নাই। শরীরের মধ্যে কষ্ট পাইবেন, অন্তরের মধ্যে কোনো কষ্ট নাই। কেন? আমি যদি মারা যাই তাহলে মরণের সাথে সাথে আমি শহীদ হইয়া আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করব। কাজে আল্লাহর ওলিরা ভয় করে না, আল্লাহর ওলিদের কোনো চিন্তা। আল্লাহ বলতেছেন, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দারে তোমরা শুনে রাখো, আমার ওলিদের কোনো ভয় নাই, আমার ওলিদের কোনো ডর নাই। আমার ওলিদের না দুনিয়াতে ভয় আছে, না আখিরাতে কোনো ভয় আছে। আমার ওলিদের কোনো চিন্তা নাই, না দুনিয়াতে চিন্তা, না আখিরাতে চিন্তা। এই পর্যন্ত এরার একটা লাভের কথা শুনাইলাম, ওলিদের লাভের কথা শুনাইলাম। এখন পরিচয় আমি পরিচয় দেই না, আমার আল্লাহ পরিচয় দেন। বলেন না, কে পরিচয় দেয়? কোনো মোল্লা না, কোনো মোল্লা না। এটা মোল্লায় পরিচয় দিতেছে না, কে পরিচয় দিতেছেন? আল্লাহ পরিচয় দিতেছেন। কি কইতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার বান্দার বান্দিরারে তোমরা শুনে রাখো, আমার ওলি যারা, এরার কাছে দুইটা গুণ থাকবো। যার কাছে দুইটা গুণ আছে এরা আল্লাহর ওলি, যার কাছে দুই গুণ নাই বোঝা যা ডরায় না। আমরা ওহন ডরাইবার দিন আর রয়েছে, এটা তো কোথায় ঠিক করে লিখছে, ডরাইবার কিনাই দিন নাই। কন যার কাছে দুই গুণ আছে কার ওলি, যার কাছে দুই গুণ নাই কার ওলি। তাহলে ডরাইয়েন না, জোরে আওয়াজ করে কন যার কাছে গুণ দুইটা আছে কার ওলি, যার কাছে দুই গুণ নাই কার ওলি? শয়তানের ওলি। এটা কথা কইবে কোনো অসুবিধা আছে? এটিকে কারো বানাইল কথা, কোনো মোল্লার কথা, আমার কথা, কোনো মোল্লার কথা না। এটা কোনো নবী রাসূলের কথা না, স্বয়ং আল্লাহ বলছেন। কে বলছেন? স্বয়ং আল্লাহ বলছেন। আল্লাহ আমার ওলি যারা, এদের কাছে দুই গুণ আছে, দুই গুণ থাকতে হবে। যদি দুই গুণ থাকে আল্লাহর ওলি, থাকবে না আল্লাহর ওলি না। ঠিক না বেঠি? এখন আপনারা কি দুইটা গুণ জানতে চাননি? কি কি? খালি জানবেন, ওই নিজের মধ্যে ফিট করবেন না। আরে কন্যা খালি জানবেন, নিজের মধ্যে ফিট করবেন না। এটাই নাকি দা না, নিজের মধ্যে ফিট করতে হইব। আমি কতগুলো ওলির নাম কই, আব্দুল কাদের জিলানী, জুনায়েদ বাগদাদি, বায়েজিদ বুস্তামি, ইবনুস সাবাহ, সৈয়দ আহমদ কবির, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ওসমানে হারুনি, মঈনুদ্দিন চিশতি, শাহজালাল মুজাররদে, এমনি 12 জনের নাম কইছি একটা নেন। কয়জন? আপনারা বলেন তো দেখি বুকটার মধ্যে হাত দেয়া, এরা কি ওলি কিনা ওলি না? কার ওলি? আরে তোর এখন কার ওলি? তাহলে এরা ওই শুধু ওলি বনক আর এরা বেহেশত যাক, আমরা ওলি বনবার দরকার নাই। মাথুন না, আমরা ওলি বনবার দরকার আছে কিনা? না। তাহলে তো ওলির গুণ এরার কাছে যেমন আছে আমাদের কাছেও থাকতে হবে। কয়েন থাকতে হবে কিনা? হবে না। তাইলে দুই গুণের একটা গুণ আপনাদের সামনে বলি, ওনাদের কাছে আছে কিনা নাই এটা পরে দেখবো না। ওনাদের কাছে আছে কিনা নাই এটা দেখবো পরে। নিজের মধ্যে আছে কিনা নাই এটা দেখবার দরকার আছে কিনা? আছে না? কয় গুণে আল্লাহর ওলি? আরো ধরে কোন কয় গুণে আল্লাহর ওলি? পিছন দিকে যারা আছে এরা কথাই বলে না। কয় গুণে আল্লাহর ওলি? দুই গুণে আল্লাহর ওলি। এক নম্বরে গুণ আমার আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু, হে আমার বান্দার বান্দিরা শুনে রাখো, আমার ওলি যারা, তাদের কাছে দুই গুণ আছে। এর মধ্যে এক নম্বরে গুণ হইল যাদের কাছে ঈমানদারি আছে। কয়েন আপনার আল্লাহর ওলিদের এক নম্বরের গুণ কি? ঈমানদারি। যাদের কাছে ঈমানদারি আছে এরা আল্লাহর ওলি। যাদের কাছে ঈমানদারি নাই, আল্লাহর ওলি নাই না শয়তানের ওলি। মা ঠিক না বেঠি? কার ওলি? শয়তানের ওলি। ঈমানদারি নাই, আল্লাহর ওলি না। ঈমানদারি নাই, শয়তানের ওলি। ঠিক না? আপনাদের কাছে ঈমানদারি আছে কিনা নাই কোন? এটা কয় আসতে করে কয় যদি ভুলিয়ে জায়গা। আমি জিজ্ঞাসা করি ঈমানদারি কারে কয়? আল্লাহ মানে, রসুল মানে, কোরআন মানে, বেহেশত মানে, দুজক মানে, ফুলসিরাত মানে, হাসন মানে, নসর মানে, তকদির মানে, মানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়েন আপনারা এখানে 10-11টা কথা আমি কইলাম, এগুলো আপনারা মানেননি? মানেননি? যারা মানে এরার কাছে ঈমানদারি আছে, আল্লাহর ওলি। যারা মানে না, এরার কাছে ঈমানদারি নাই, এরা শয়তানের ওলি। ঠিক না বে? ঠিক। কয়েন আপনারা আল্লাহ মানেন না?
রসুল মানুন না, ফেরেশতা মানুন না, কোরআন শরীফ মানুন না, তাকবীর মানুন না, আরে লা ইলাহা ইল্লাল্লাহ মানুন না, এরপরে কি বেহেশত মানুন না, দুজক মানুন না, ফুলসিরাত মানুন না, হাসন নসর মানুন না, ইতা মানুনের নাম তো ইমানদারি। যদি আপনারা মান্য দেখেন তাহলে আপনাদের কাছে ইমানদারি আছে, 1 নম্বরের গুণ আছে আপনাদের কাছে এই ওলির, তাইলে 1 নম্বরের গুণ যদি দেখা থাকে আধা খান ওলি হইয়া গেছেন গিয়া। মাতুন না দে আপনারা কথা রয়েছ, আধা খান ওলি হয়ে গেছেন গিয়া, আধা খানে ফারুনি যাইব। আরে আধা খানে ফারুনি যেত না, পুরা ফারুনি লাগে। যদি পরিপূর্ণ যদি মুক্তি পাইবার চান, পরিপূর্ণ যদি নির্ভয় নির্দয় হইবার চান, তাহলে 2 নম্বর গুণটাও লাগবো না, লাগবো কিনা লাগবো না। 2 নম্বর গুণ যদি না থাকে তাহলে পরিপূর্ণ মুক্তি লাভ করতে পারবেন না, পরিপূর্ণ বলি হইতে পারবেন না। অর্ধেকে তো কোনো কাম চলে না। একটা বাইসাইকেল চালাইতে হইলে কয় ট্যাং লাগে? আরে কয় না, বাইসাইকেল চালাইতে হইলে কয় ট্যাং লাগে? 1 ট্যাঙ্গে বাইসাইকেল চালাইতে পারবা, 2 ট্যাং লাগবো। ওলির গাড়িটা যে আছে না, এটার মধ্যে কমপক্ষে 2টা ট্যাং লাগবো, 2টা চাকা লাগবো। লাগবে কিনা লাগবে না? ওলির গাড়ি চালাইতেও 2 চাকা লাগবো। 1 চাকা ওলির আছে, আপনার মধ্যে ফিট করা আছে, আমার মধ্যে ফিট করা আছে। আমরা এগুলা মানি, এগুলা যারা মানে এরার কাছে 1 চাকা ফিট হয়ে গেছে গিয়া, ওলির অর্ধেক ওলি হইয়া গেছে গিয়া। কিন্তু ভাইগল, আমরা তো ভাই মান্য নিশ্চয়, কিন্তু আমরার কিন্তু একদল দুশ্মন আছে, চতুর্দিকে ভের দিয়ে ঘুরাইতেছে, চতুর্দিকে ভের দিয়ে ঘুরাইতেছে। আপনি আমার ওলির চাহাডারে ধ্বংস করে দেবার চাইতেছে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমা পড়ে মুসলমান। মাথন না, এই কলিমা পড়ে মুসলমান হইছি না? হইছে না? খালি আমরা না, আমরার বাপ দাদা এরার উপরের তা যাইতে যাইতে নবীর সাহাবীরা পর্যন্ত এই কলিমা পড়ে মুসলমান। কন্যা এই কলিমা পড়িয়া মুসলমান, কুল কলিমা পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই কলিমাটা এত দামি, এই কলিমাটা এত দামি, যেই কলিমাটা আল্লাহ বেহেশতের গেটের মধ্যে লিখে রাখছেন। বেহেশতের গেটের মধ্যে লিখে রাখবা আজে বাজে কথা। আরে কন্যা ভালো করে কন, আজে বাজে কথা লিখবা না ভালো কথা লিখবা? কের মধ্যে আল্লাহ লিখে রাখছেন? বেহেশতের গেটের মধ্যে লিখছেন। বেহেশতের গেটের মধ্যে যদি আল্লাহ লিখে থাকেন তাহলে এই কলিমাটা দামি। দামি কিনা দামি না? ও ভাইরা আমার, কিন্তু দুঃখের বিষয়, দুঃখের সাথে বলতে হয় আমাদের দেশে একটা দল বাড়িছে, নতুন একটা দল বাড়িছে। এরা নিজেরারে নিজে গর্বিত মনে করে, নিজেরারে নিজে বড় মনে করে, আর অন্য সবাই কি করে ভালো মনে করে না। এরার মধ্যে কোন নেতা বলছে, এরার মধ্যে কোন নেতা বলছে, কি বলছে, যারা নাকি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাইব এরা মুশরিক। মুশরিক ইমানদার নেই। আরে কন্যা মুশরিক ইমানদার নেই। যারা কি করে গাছরে পূজা করে, মাছরে পূজা করে, চন্দ্ররে পূজা করে, নক্ষত্রের পূজা করে, সূর্যরে পূজা করে, এরা কয় না আপনারা এরা কি মুশরিক কিনা? মুশরিক না, এরা মুশরিক, শিরিক করছে। এরা কি ইমানদার? আরে কয় না ইমানদার। যারা নাকি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাইল, এই নতুন এক মুফতির কথা, এই নতুন এক মুফতির কথা মতে কয় এরা শিরিক করছে, তাহলে এরা বেঈমান। এর কথা মতে যারা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাইব এরা শিরিক করছে, বেঈমান। ওখানে আমি জিজ্ঞাসা করে আপনি আমার কথা বাদ দিলাম, পিছন দিকে ফেলে দিলাম, আমরা মুশরিক হইল কি দায় আর দায়? আমার হের ফতোয়াটা আমার আল্লাহর উপরে বলাই দিছে। হে কইছে যে ওই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাই দিব হে শিরিক করছে, হে মুশরিক। আপনারা কোন চায় বেহেশতের গেটের মধ্যে আপনারা গেলে লিখতে আসলাম খেলা লেখছন? আরে কন্যা খেলা লেখছন? তাহলে তার ফতোয়া মতে আল্লাহরে কইছে মুশরিক। কন্যা তার ফতোয়া মতে কারে কইছে মুশরিক? আল্লাহরে মুশরিক কইছে। আপনার কাছে একটা ফতোয়া জিজ্ঞাসা করি, যে আল্লাহরে মুশরিক কইল এ ইমানদার না বেঈমান? আরে দূরে কোন ইমানদার না বেঈমান? তাহলে হে নিজে বেঈমান, হের ফতোয়া হে বেঈমান, ঠিক না বেটি? আমার আল্লাহরে কয় মুশরিক, কই দিয়া খুশা দিছে টার পাইছে না তো, লাখ পানা জায়গা কথাটা কইতে না, লাখ পানা জায়গা। আচ্ছা, আল্লাহর রসুল মক্কা শরীফ যখন নাকি ইসলামের দাওয়াত দেন, পাথন্যা দিন শুরু করছিলাম কই থেকে? মক্কা থেকে। মক্কার মানুষ তো গরম হয়ে গেছে কার বিরুদ্ধে? নবীজির বিরুদ্ধে।
গরম হয়েছিল না? একবারে নিজের আপন চাচা পর্যন্ত নবীজির বিরুদ্ধে, ঠিক না বেঠি? অন্যরা তো বিরুদ্ধে আসো, আমার আপন চাচাও আবুল আহাব। ইটা কি হয়েছে? আবুল আহাব নবীর আপন চাচা? কয় না আবুল আহাব নবীর আপন চাচা না। নবীর জন্মের খবরটা পাইয়া এত খুশি হয়েছিল আবুল আহাবিয়া, এত খুশি হয়েছিল, তার একটা বান্দি আছে সুয়াইবা নামে, এই বান্দিটা পর্যন্ত আজাদ করে দিছে। কিন্তু নবী যখন নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমার দাওয়াত দিলা, তখন হে খেপে সেরিয়া, হে খেপে গেছে গিয়া, আর নবী রেখে গালি দিছে, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলী হাদা জামাতানা। কয় তোমার বুড়াই হোক, তোমার হাত কি হোক, বুড়া হোক, মাথন নদী। আয় হ্যাঁ, তখন চিন্তা করেন দুশ্মন হয়েছিল না, হয়েছিল না? আল্লাহর নবী ইসলামের দাওয়াত দেই, তুমি দুশ্মন হইলে নবী কি তা বেজার হইছ? তুমি বেজার, তুমি দুশ্মন হইলে তোমার বাড়ি, তুমি আমি আমার বাড়িতে আছি, আল্লাহ কইছেন আমি দাওয়াত দিমই। এটা হলো নবীজির কথা। আল্লাহ নবী দাওয়াত দেন, এই দাওয়াতটা মক্কা নগরীর ভিতরে সীমিত রইছে না, চতুর্দিকে ছড়াইয়ে পড়ছে মক্কার বাহিরে। একটা ছোট্ট গ্রাম আছিল, একটা ছোট্ট গ্রাম আছিল। এই গ্রামটার নাম কইলে পরে আলিমুলামা সবাই চিনবেন, আলিমুলামা সারা যারা আছেন এরা নাও চিনতে পারেন। এই গ্রামটার নাম হইল গেফার। মাথুন না দিয়ে আপনারা, এই গ্রামের নাম কি? গেফার নামক একটা গ্রাম আছিল। এই গ্রামের মধ্যে একজন আল্লাহর বান্দা বুজুর্গ মানুষ, এখনো মুসলমান হয়েছেন না, এখনো কিন্তু মুসলমান হয়েছেন না, পরবর্তীতে মুসলমান হয়েছেন। এই বেটা হইল আবু যর, আবু যর গেফারি। নাম শুনছেন নি? কেটা জানে? হযরতে আবু যর গেফারির বাড়ি হইল গেফার। এই বেটা হুন্নে সেরে কয়, এক বেটা বলি নবুয়তের দাবি করছে মক্কা শরীফ, আর এই বেটা বলি কয় নিজে বলে আখেরি নবী। তাহলে তো দেখনের দরকার, এই বেটা কিতা কয় বালা, তুই যে কোনো অসুবিধা আছে না? এক বেটা এসে কেন শেরপুরে টুল প্লাজার এখানে এসে চিল্লাই করবা আমি নবী, আপনারা মেনে নিবে না? চিন্তা হইব, বুঝতে হইবা। তো এই বেটা বুঝবার চাইতেছে। আইসেন মক্কা শরীফ, মক্কা শরীফ আইয়ে সেরিয়া খানায় কাবার, এখানে আবু জেল্লা, উতবা, সাইবা, রাবিয়া, যত বেইমানের বাচ্চারা বড় বড় ডেন আছিল, এখানে খানায় কাবার সামনে আড্ডা মারতাছে। আর এই সময়টার মধ্যে আইসেন, আইসে এখন কারে জিজ্ঞাইতা নবীর বাড়ি কোনটা চিন্তা করে ভাইতেছেন না, কেউরে জিজ্ঞাসা করতেছেন না। হঠাৎ করে দেখুন একটা যুবক ছেলে, বেটাটার মতো বেটাটা আমার মতো মিলার বেচা না, বেটাটার মতো বেটাটা কম মোটা সোটা টল ফিকারের লাল টকটকা বেটাটা, বাহাদুরের বাচ্চা। বাবা রে বাবা, ছেলে অল্প বয়সের বিয়া শাদিও করছে না। কোন এর ওই জিগায় কিল খাইলে বড়রে খাই মনে মাথেন না দিয়ে আপনারা। বেটাটার মতো কিলটা দিলে কিন্তু আসতে দিব না, তা খাইতে বড় ঢেকাই মনে। এই ছেলেটারে ডাক দিছেন, এমনি আইসেন, নামটা কোন মনে পড়ে, আসতে করে কোন কাছে আও। তে কাছে আইসে, তোমরা এখানে বলে একজন নবী আইসো? কহ আইসুন তো। বেটা আসতে কয়, বেটার জুড়ে কয়, কোন আল্লাহ কোন গোতা খাইমো, নবীর বাড়ি কো? আমরা কিতা করতা? আমি যাইতাম, আমরা যাইতাম, আমিও যাইতাম। আমার সাথে সাথে যাইবেন আপনি, আমি নবীর বাড়িতে আমরা দিয়া যাইব। তো বোঝা যায় আবু জহলের দলের না। যদি আবু জহলের দল হইতো একটা দিল না, একবারে ঠান্ডা করে ফেলাই দিলে। এই বেটা কেটা, যে বেটারে কইতাছেন মুরব্বী, এই বেটা হইলেন হযরতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, আপন চাচাতো ভাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন মেয়ের জামাই, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাই, আর মুসলমানদের 3 নম্বর বাদশা। কয় নম্বর বাদশা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বালা জায়গা জিজ্ঞাসন না, খারাপ জায়গা জিজ্ঞাসন। এরপরে কইলে আমার পিছে পিছে যাইবা, আমার আগে দেন না, রাস্তা চিন্তা না, আর আমার কোনো কিছু জিজ্ঞাসা করতে পারবেন না, কোনো কথাও আমার সাথে বলতে পারবেন না। আমি যদি কোনো বিপদ দেখি আমি বুঝবো, আপনারা বুঝবেন না। আর বিপদটা দেখলে আমি রাস্তার মধ্যে বয়ে যাবো গিয়া, আপনি আমার কাছে দাঁড়াইবেন না, আপনি হাঁটতে থাকবেন। যদি রাস্তা হারাইয়ে যান গিয়া, আমি আপনারা নিয়ে সেরে নবীর বাড়ি দিয়ে ওই যাই। এখন যাইতেছেন, আগে যাইতেছে না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা পিছে যাইতেছেন। রাস্তার মধ্যে কোনো বিপদ পাওয়া গেছে না। গেছেন নবীর বাড়িতে, গিয়া সেটা নবীর বাড়িতে ঢুকাইছেন। নবীর ঘরের মধ্যে আরো কিছু সাহাবীরা ছিলেন, বেশি মানুষ নাই, লুকাইয়া কি করতেছেন, নবীর কাছে কথাবার্তা শুনতেছেন। আবু যর গেফারি রাদিয়াল্লাহু ঢুকছেন, ঢুকে সেরে যখন নাকি নবীর চেহারা মুবারক দেখছেন, এই জগতে দুনিয়াতে কেউ এই জাতের চেহারা
দেখতে পাইবেন না, এমন চেহারা দেখতে পাইবেন না। অতীতও দেখছে না, আমার নবীর আগে এই দুনিয়াতে কোনো মানুষে এমন চেহারা দেখতে পারছে না। শুধু নবী যতদিন দুনিয়াতে ছিলেন এতদিনই কিছু মানুষে নবীজির চেহারা মুবারক দেখছে। এই চেহারা দেখবার আর কপালে কারো জুটবে এই দুনিয়াতে, কপালে জুটবে না। হযরতে আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা চেহারা দেখছেন এই প্রথম, দেখে সেকে মনে মনে ভাবতেছেন এমন চেহারার মানুষ তো কি হইতে পারে না, এমন চেহারা মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। মনে মনে ভাবতেছেন, কারো কাছে প্রকাশ করছেন না, বইয়া গেছেন গিয়া সালাম কালাম কিচ্ছু নাই। কারণ বেড়া ইমানই আনছে না, সালাম কিতা চিনবো? আরে কন্যা ইমান আনছে, ইমান কি তাই তো ছিলেন না, এটাও ছিলেন না। বৈশা রয়েছেন আল্লাহ রসুলের চেহারার দিকে চাই রয়েছেন, এমন চেহারা। আর সাহাবায়ে কেরাম যারা ইমান আননিছে, এরা যখন নাকি ফেটের বুক লাগতো, এই সময় বাড়িতে খাবার নাই, তখন বাড়ির থেকে দৌড় দিয়ে বাইরে নবীজির ঘরে যাইতেন, আর নবীজির চেহারা মুবারকের দিকে চাই থাকতেন। ফেটের মধ্যে বুক লাগছিল, কই গেছে ফেটের বুক, কোনো খবরই নাই। আমরা দেখতাম নি নবীরে, আরে দূরে কোন দেখতাম নি নবীরে, আমরাও দেখবো বেহেশত গেলে পরে ইনশাল্লাহ দেখবো, চাইনি আমরা দেখবার। আরে দূরে কোন চাই কিনা, চাই না, কারা কারা দেখবার চাই একটু দেখি। আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো। হযরতে আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চেহারা দিকে চাই রয়েছেন, আর নবীজির মধুমাখা কথা কি মধুর কণ্ঠে মধুর কথাবার্তা বলতাছেন। ইতা কথাবার্তা তো কোনো বেড়ায় বলবার ক্ষমতা নাই, এখনের জমানাত কোনো আন্তর্জাতিক বক্তায় বলার ক্ষমতা নাই। আমার নবীর মতো মধুর কণ্ঠে মধুর কথাবার্তা কওয়ার ক্ষমতা আছে। হায় রে, এত মজা লাগতেছে। আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির যাইবার সময় আইছে, আর আইসলা যে মনের ভিতরে একটা প্রশ্ন লইয়া, এই প্রশ্নটা আর প্রকাশ করতে পারছেন না। যখন নাকি বাড়ির যাইবার সময় আইছে, তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছেন, আর দেরি করে লাভ নাই, নবীজির কাছে প্রশ্নটা করে লাই। বলতেছেন, নবীজি আমার মনের ভিতরে একটা প্রশ্ন নিয়ে আসছিলাম, এখন যদি আপনি অনুমতি দেন প্রশ্নটা করে লাই। আচ্ছা কোন যে নবীর কাছে কোনো কথা কইতে অনুমতির দরকার আছেনি না নাই? মা এই কয়টা হারবে ডান কয়েকদিনের লাগে ইলেকশনে ভাস করে গদিত বয়, হেলার কাছে কথা কইতে ওই শখ কি লাগে, পারমিশন লাগে। এরা আমার নবীর ভাইয়ের দুলা সমানো না। তাইলে আমার নবীর কাছে কথা কইলে পারমিশনের দরকার আছে কিনা নাই? আল্লাহ বলতেছেন, নবীজি আপনি যদি অনুমতি দেন তাহলে প্রশ্নটা করি। আল্লাহ রসুলের করো প্রশ্নটা। তখন হযরতে আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবীজি আপনি মানুষে কেয়ার দাওয়াত দেয়, সাদা সিধা ভাষায় কইতাছি, আমি সাফের করে বলতাছি না। ওই যে ঠেঙ্গা লাঠি কতলা হারা করি তৈছে, এরা তো ছাইরা দিব, আর আমার কথা লাইন যাইব গাওয়াইল্লা ভাষায়। এখন বেটা শুনলে শুনুক, না বললে না বলুক, আমার কিছু আসা যায় না। মাঠেক না বেটে আমি হেরা শুনবো, সাফের করে বেটাইতে হেরা বুঝতে বুঝুক, না বুঝলে না বুঝুক, আমার সামনে যারা বসা আছে এরারে বুঝানি আমার দরকার। কাজে এরার লাগে এরার সামনে সাফের করে বইয়ের ভাষায় মাইতে লাভ নাই, ঠিক না বেটি? আমাদের এলাকার ভাষায় আঞ্চলিক ভাষায় কথা কইম, এরা বুঝুক, আর অন্যরা যদি বুঝে আলহামদুলিল্লাহ, না বুঝে তাও আলহামদুলিল্লাহ। না ভুল কইতাছে? আল্লাহ এখন শুনেন ভাইয়ারা আমার, হযরতে আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা বলতাছেন, নবীজি রাও নবীজি আপনি কের দাওয়াত দেন মানুষে কিসের দাওয়াত দেন? হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হুন্নন বালা করে রাসূলে কি কন? আল্লাহ রাসূলে কন, আমি মানুষে দাওয়াত দেই, আমি লোকদেরকে দাওয়াত দেই, বলো আমি লোকদেরকে দাওয়াত দেই, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা কয় নবী নিজে ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাইয়া কইছেন না বাদ দিয়ে কইছেন? আরে কন্যা লাগাইয়া কইছেন না বাদ দিয়ে কইছেন? আরে হে ফতোয়া দে কয় যে ওই লাগাইবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ ওই শিরিক করলো, তাইলে হের ফতোয়াটা কার উপরে মাইরা দিল? আমার নবীর উপরে মাইরা দিল। নবীও লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাইয়া কইছেন, তাইলে আমার নবীরে কয় মুশরিক, আমার আল্লাহরে কয় মুশরিক। যে আমার নবীরে আল মুশরিক কয়, যে আমার আল্লাহরে মুশরিক কয়, বলেন সে কি? আরো দূরে কোন সে কি? মুশরিক। তোর ফতোয়ায় তুই কাফির, তোর ফতোয়ায় তুই মুশরিক। আমার নবীও মুশরিক না, আমার আল্লাহ মুশরিক না। আল্লাহ যেটা কইছেন আমরা এটা মানি, আমার নবী যেটা কইছেন আমরা এটা মানি। কাজে আমরা বলবো 100 বার বলবো, কয় আমরা বলবো 100 বার বলবো। কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আল্লাহ জানে কথা বুঝাইতাম পারছি কিনা। এখন কয় না আপনারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইলে শিরিক কয়? যে কয় হের মুখ উড়ে আমার হের ফতোয়া,
ঠিক না বেঠি? এ লামুজাবি এক দল আছে ইসলামের মধ্যে, এখন নতুন একটা দল বাড়িছে লামুজাবি। এই লামুজাবিদের কয়েকটা নেতায় কইছে, নেতায় কইছে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাইলে শিরিক হইয়া জায়গা। তে নেতা যদি কয় তেনাও বলতো তুই কইব, মানে তারে উল্টাইলো তুই তেনা ওই জায়গা মিয়া দিন তানোর জায়গা তোরে নেন, তোর জায়গা দিন তানো আনন্দ তৈলে কিতা হয় তেনা। যেটা বেটা বাহাদুরি করতেছে, নেতৃত্ব দিতেছে, এটা নিল নেতা। আর যেটান তার অধীনস্থ এটান নেতারা যদি কথা কয় তেনার দল তুই কইব না, কইব কিনা কইব না? আপনারা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়তে রাজি আছেন? আরো দূরে কোন ছাড়তে রাজি আছেন? মরণ পর্যন্ত ছাড়বো না। হাতটা তুললে কোন মরণ পর্যন্ত ছাড়বো না, মরণ পর্যন্ত ছাড়বো না। মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলায় আমরা ঈমানদার, ঠিক না বেঠি? এখন আসেন ভাইরা আমার, তাইলে ইমান দুইটা গুণ লাগে আল্লাহর ওলি হইবার লাগে। এক নম্বরের গুণ ইমানদারি। ইমানদারির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছেনি না নাই? আমরা মানি কিনা মানি না? আরো দূরে কোন আমরা মানি কিনা মানি না? তাহলে আমরা ইমানদার, আমরার মধ্যে ইমানদারি আছে। ওলির এক গুণ আমাদের মধ্যে আছে কিনা আছে না? তাহলে আমরা অর্ধেক ওলি বন্যা গেছি গিয়া মাথুন না দি বেজান না তা অর্ধেক হয়েছে যে। আরে শুক্রিয়া আদায় করুন, যেটা ফতুয়া দিছে হ্যাঁ অর্ধেক হইতে পারছে না, যেটা ফতুয়া দিছে হ্যাঁ অর্ধেক হইতে পারছে না। কত মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দুনিয়ার মধ্যে আছে, এরা অর্ধেক হইতে পারছে না। কয় গুণে আল্লাহর ওলি? আরো দূরে কোন কয় গুণে আল্লাহর ওলি? 2 গুণে আল্লাহর ওলি। 1 নম্বরটা গেল, 2 নম্বরটা কয় হন ভাইয়ার আমার। আল্লাহ কয় আমি কই না, কে বলেন? আল্লাহ কোন কোন মোল্লায় কয় না, আল্লাহ কোন নবী কই না, আল্লাহ কোন রসুলে কই না। কাজে আল্লাহর কথাটা শুনল না, সত্য না মিথ্যা? আমরার দেশ একটা লোক আছে, এই লোকে আমরা আগে আপনার কাছে ভতুয়াটা জিগাই, আল্লাহর কালামের মধ্যে কিছু মিশা আছে, কিছু সামান্য। আর জোরে কন, পিছন নেরা কথা কয় না, জোরে কন, কিছু মিশা আছে। আমরা দেশে একটা লোক আছে, হে কয় আল্লাহর কালামের মধ্যে কিছু কিছু মিশা আছে, কিছু কিছু মিশা আছে। এই ইমানদার না বেঈমান? আল্লাহ হের জান ভালো, হের ভাগ্যটা ভালো হয় যদি শেরপুর পয়েন্টের মধ্যে আইয়ে সেরে এই কথাটা কইতো, যদি কইতো আল্লাহর কালামের মধ্যে কিছু কিছু কি আছে মিশা আছে, খালি যদি কেনা কইতো, তা আমার ধারণা শেরপুরের মানুষ সম্বন্ধে আমার ধারণা আছে যে এরা বেশি কিচ্ছু করলো না, হেরে দৈরে এর মাথার তালুর চুল ছিঁড়া তালুকদার বানাই দিলেন। তালুকদার বুঝুন না? যার মাথার মধ্যে চুল নাই, তালুর মধ্যে চুল নাই, ওই তালুকদার। এর চুল ছিঁড়ে তালুকদার বানাই দিল না, ঠিক না বে? ঠিক। আর হেরে কিন্তু আবার ভাইয়ালিছে কাটায় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লাগ পাইলিছে। এই দোয়া ইউনুসে লাগ পাইলিছে, গুতাইতাছে। কি করতেছে? গুতাইতাছে, গুতাইয়া ঠিক করতেছে। দোয়া করুক যতটাই শয়তান সবটারে গুতাইয়া ঠিক করে খত মেনুস করিয়া, ঠিক না বে? ঠিক। এখন আসেন ভাইয়েরা আমার, গুণ কয়টা হইতো? গেছে কয়টা? রয়েছে কয়টা? কইমো না বাদ দিলাইব? আল্লাহ কোন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, হে আমার বান্দার বান্দিরা, আমার বলি ওই সমস্ত ব্যক্তিরা যাদের কাছে 2টা গুণ আছে। একটা গুণ হইল ইমানদারি, আর 2 নম্বরের গুণটা হইল পরহেজগারি। আমি জিজ্ঞাসা করে আপনার কাছে পরহেজগারি আছেন? ইমানদারি তো আছে, আসেনি না? আছে না? পরহেজগারি আসেনি? আরো জোরে কোন, সবাই বলেন আছে কি? পিছন দিকে এরা কথা কই না, আছে পরহেজগারি? যারা দাঁড়াই রয়েছে এরা আসেনি? আপনারা এইদিকে আছে পরহেজগারি আসেনি? মা হলে মাথে না দি, কেউ মাথে কেউ মাথে না, এটা কোন জাতের কথা? এরা মনে মনে ভাবতেছে যে মোল্লার বাপ বালা না, কাঁধে আসে না কোনটাই বালা। আপনারা তো বাক্কা মানুষে কই রয়েছেন আপনারা কাছে পরহেজগারি আছে। আমি তো ইয়া আল্লাহ 46 বছর ধরিয়া কোরআন হাদিস ফরাইতাছি, আর 46 বছর আগে 10-12 বছর পড়ছি কোরআন হাদিস। তো 46 আর 10 যদি ধরেন 56 বছর, 56 বছর যাবৎ ফরতাছি ফরাইতাছি, এইভাবে কাটাইছি।
এরপরেও আমার সাহস হয় না আমার কাছে পরেজগারি কথাটা কইতাম আছে বললে, আমার কাছে আছে এই কথাটা কইতে আমার সাহস হয় না। আপনারা তো পাক্কা সাংঘাতিক ধরনের বাকি আছে, সাহস আছে। আসল ব্যাপার যে হইল সাহস যে হয়েছে এটা কোন কারণে, আপনারা তো শাহজালাল মুজররদে এমনির জেলাত পড়ছেন, মা ঠিক না? এই কারণে আপনারা সাহস, আমরা তো শাহজালাল মুজররদে এমনির জেলাত না, জেলার বাইরে গেছি গিয়া, এই কারণে আমার সাহস হয় না। আপনারা সাহস হয়ে গেছে গিয়া। আমি জিজ্ঞাসা করি, আপনারা যে কইলে আপনার কাছে ফরেজগারি আছে, আপনারা ফরেজগারি আছে যে চিনুননি ফরেজগারি কারে কয়? মহন্দি মাথুন না, এহন্দি মাথুন না, চিনুন না এমন জিনিস আছে কেমনে কইবা, ঠিক না? আমার কাছে একটা জিনিস আমি টিকিটা চিনিই না, আমার কাছে আছে কইমু কেমনে? আমার কাছে আছে কইতাম যদি আমি চিনি আর গ্রহণ করে থাকি। আপনারা চিনুন না, কয় না আছে? তাইলে আগে ফরেজগারি চিনন লাগবো, তারপরে দেখবো আছে কিনা নাই। মাথুন না হন, আগে ফরেজগারি চিনতে হবে, ফরেজগারি চিনতে হবে, তারপরে আছে কিনা নাই এটা ফয়সালা করবো, ঠিক না বেটি? আপনারা তো চিনুন না, তাহলে আমি চিনাই কইম অবেটা যাইও না রে বা দাদা ভাই বল বড় বা বউ চিনে যাও, আরে চিনে যাও মিয়া, তোমার জায়গা না বাইরে ভিতরে আইও, এখানে তো বইতে পারতেছ না, বেশ সেবা লাগতেছে, আইও তুমি আমার সামনে, আমার সামনে আইও, আইও রে ভাইও আইও, তোমার সাথে এক লাখ আছে, হেরো আনো, হেরে আনো, আও সামনে আও, সামনে যাইতে গো তো বেটা, বুঝে যাইতে না নিয়ে না না বুঝে যেতে গিয়া। যুবক বেটা দাঁড়িয়ে তো আছে রসুলের সুন্নত, দেখো দরবেশের নমুনা ধরাইও না মতে, দরবেশ তো কুরবানি করে লিছে, মা করছে না করছে না, খিতারে কুরবানি করে লিছে, আল্লাহ হেরে নি কুরবানি করে লাইন, এটারও ডর আছে। কেডা কুরবানি করিলেন? আল্লাহ নি হেরে কুরবানি করিলেন, হে যে নবীর সুন্নত রে কুরবানি করলো, এত বড় সাহস, এত বড় হদার্থ, এত বড় বাটফার। এখন শোনেন ভাইয়ের আমার, ফরেজগারি কথাটা কইম, ফরেজগারি কথাটা কইতে হইলে আমি একজন আল্লাহর ওলির কথা বয়ান করতে হইব। ওলির একটা জীবনের একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরবো, আর এটার দ্বারা ফরেজগারি কথাটা বুঝাইবার চেষ্টা করবো। বুঝবেন কিনা বুঝবেন না এটা আপনাদের ব্যাপার সেবার। আর আমি কইম, আপনারা দেখেন শোনেন, কইম একজন ওলি এন কেডা, উনি কে? এই ওলিও হইলেন দুনিয়া বিখ্যাত একজন ওলি। এখন তো আমরা হবো দুনিয়া বিখ্যাত, যে বেটা আন্তর্জাতিক হইতে পারছে না এই বেটারে কয় আন্তর্জাতিক বক্তা, যে বেটা জুত করে কথা কইতে পারে না এই বেটারে কয় বাংলার আলোড়নকারী বক্তা। বাপরে, আলোড়নকারী বক্তা, হায় হায় রে। একদিন আমার সামনে আমারে কইতাছে, আমারে বইয়া রাখিয়া হে কইতাছে মাইকের মধ্যে, আলোড়ন বাংলাদেশের আলোড়নকারী বক্তা। আমি কই ওই ব্যাকলের ব্যাকল, তুই রে কিতা কস রে? আমি বাংলাদেশের মধ্যে আলোড়ন সৃষ্টি করলাম কোন? আমি আমার সিলেট বিভাগ ফারইয়া দুই একটা জেলাত গেছি, আর আমি বাংলাদেশ আলোড়নকারী বক্তা হয়ে গেছি গিয়া। এই বাটপাটি মাত করতে দেখছ খারবারটা খান সাহেব হইল তো, নুরুল ইসলাম খান সাহেব হইল তো বেটা আরো গরম, আরো গরম। বাপরে বাপরে, এ তো ধোকাবাজি করে লাভ আছে। এখন কইম ফরেজগারি কথাটা, আরে কোন ফরেজগারি কথাটা কইম? সারা দুনিয়া বিখ্যাত, ইমানদার বেঈমান সবাই চিনে ওনাকে। ইমানদারে যেমন চিনে, বেঈমানরা বেশি চিনে, আরো বেশি চিনে। ওনার নামটা শুনলে পরে বেঈমানের বাচ্চারা থরথরায় কাঁপে, আগে যে থরথরায় কাঁপত। বেটেন আছে না, বেটেন বেঈমানদের বেটেন আছে না, বেঈমানদের বেটেনদের ছোটো ছোটো বাচ্চা যে ওই যে অত বড় বাচ্চা, ইতা যখন নাকি কান্ত, অত ইতা যখন কান্ত, তখন এই বাচ্চাটারে কইত, এই ওর নামটা কইমো ওই আল্লাহর বলির বেটে কইত, এই কান্দিস না, উমর আইতাছে। যেই কইতো উমর আইতাছে, এমনি ঠান্ডা হয়ে গেছে গিয়া, আল্লাহর ধরা নাই, আওয়াজ করতো একবার, লড়ে ওই না একবারে বিলাই হয়ে গেছে গিয়া। ছোট বাচ্চারা পর্যন্ত ভয় পাইতো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নামটা শুনলে ওই এই ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা জীবনের ঘটনা কইয়া আমি আপনাদেরকে পরহেজগারি কথাটা বুঝাইবার চাই। আপনারা কি শুনবার চান কিনা চান না? আরো ধরে কোন চান কিনা চান না? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আদা দুনিয়ার বাদশা, যেই সময় আদা দুনিয়ার বাদশা, ওই সময়ের কথা বলতাছে। আদা দুনিয়ার বাদশা, হায় হায় রে, দুনিয়ার বাদশা যে আদা দুনিয়ার বাদশা যে বেটা, এই বেটা দেশটা চালাইতেইব বাংলাদেশের সমান। বাংলাদেশের বিশ্বের মেপের মধ্যে বাংলাদেশটারে দেখা যায় কবুতরের ডিমের সমান, কবুতরের ডিমের সমান। আর উমর রাদিয়াল্লাহু তাআলা দেশটা অর্ধ পৃথিবীর নিয়া কবুতরের ডিমের সমান রাষ্ট্রটা। ইটার ওই এখন বেড়া এখন বেটে ফাইলে পরে এমনভাবে কামড় মারিয়া দরে ছাড় তো চায় না, যদি টাইনে আনবার চায় কেউতে দাঁত ভাঙ্গে যাবো গিয়ে, আর ঘরে কামড় ছাড়ে না।
ভুল কইছি? আর উমর রাদিয়াল্লাহু রাষ্ট্রটা কত বড়, অর্ধ পৃথিবী লইয়া সেরিয়া। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি আধা পৃথিবীর অর্ধ পৃথিবীর বাদশা, তখন উনি চিন্তা করলেন আমার দেশটা চালাইমো, এটা তো আমার একা মতে চালাইমো না, আমার মতে চালাইলে হবে না, পরামর্শ লাগবো। মাথেন না দিয়ে আপনারা পরামর্শ লাগবো। তা পরামর্শ করতে হইলে তো আমি সংসদ গঠন করতে হইব, তাইলে সংসদের এমপি সাহেব মানানি লাগবো, ঠিক না? ওই চিন্তা করি সেরিয়া উনি এমপি সাহেব বানাইবার গেলেন। এমপি সাহেব বানাইতে গিয়ে আমরা দেশের তো নীতি নিয়ম হইল যে ইলেকশনে কি হয়, এমপি বানায় না? ভুল কইছি? কেমনে বানায়? ইলেকশনে। তা ইলেকশনের কারবারটা তুলে এমন, যদি দলের ঠেলা থাকে ডাক আর পয়সারও ঠেলা থাকে, তে কলা গাছও ভাস করে না। আর যে বেটা যোগ্য, এ বেটার দলেরও ঠেলা নাই, পয়সারও ঠেলা নাই, এ বেটার জামানত বাতিল হইয়া জায়গা না? ভুল কইলাম? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই সংসদ নির্বাচন সংসদ সদস্য গঠন করতে গিয়া নির্বাচনের আশ্রয় নিছেন না, না নিয়ে সারিয়া উনি কি করছেন, বাছাই করা শুরু করছেন। বাছাই করতে গিয়া কয়েকটা শর্ত লাগাইলেন। আমি সবটা শর্তের কথা কইমো না, দুই তিনটা বড় বড় শর্তের কথা কইমো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে আমার সংসদের এমপি বানাইমো ওই সমস্ত লোকদেরকে যারা নবীর সাহাবী, এক নম্বরের নবীর সাহাবী হওয়া লাগবে। নবীর সাহাবী ছাড়া আমি সংসদের এমপি বানাইব না। এক। দুই নম্বর, শুধু সাহাবী হইলে চলবে না, উনি আবার বড় আলিম হওয়া লাগবে। দুই নম্বর। তিন নম্বর, খালি সাহাবী আর বড় আলিম হইলে হইতো না, অলিও হওয়া লাগবো, বড় অলি হওয়া লাগবো। এইভাবে বড় বড় আমি তিনটে কইলাম, আরো ছোট ছোট আছে, এইগুলো আর কইবার সময় যাইতে পাইতাছি না, বাদ দিলাম। এখন তালাশ করছেন, তালাশ করে কয়েকজন এমপি সাহেব নিয়োগ দিছেন। নিয়োগ দিয়ে সেরিয়া এরা জানাই দিছেন তুমি 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 তোমরা আমার সংসদের এমপি। একদিন সংসদ অধিবেশন ডাকছেন, সংসদ অধিবেশন ডাকছেন, সংসদ ভবনে আসবেন। আপনারা কি দেখছেন আমাদের বাংলাদেশের সংসদ ভবনটা? দেখেছেন? গেছেন? তার জিও কোন কেমনে? আমিও তো যাইতাম পারছি না, তবে ছবি দেখছি। কি দেখছি? ছবির দ্বারাই বোঝা যায় বাপরে ভিতরটা কিতে হইব। ছবির দ্বারাই বোঝা যায় বাপরে ভিতরটা কিতে হইব। এটা বেহেশতের নমুনাও দুনিয়ার বানাই লিছে, এই সংসদ বানাই লিছে আল্লাহ। আর উমর রাদিয়াল্লাহু তাআলা সংসদ, যেই সংসদের মধ্যে এমপি সাহেবদেরকে ডাকছেন, এই এমপি সাহেবরা আপনারা আসেন, এই সংসদ ভবনের গড়ই নাই। সংসদ ভবনের ঘর নাই, খেজুর গাছের নিচে। কের নিচে? খেজুর গাছের নিচে। পরে দিয়ে অবশ্য কি করছেন, ঘর নির্মাণ করছেন, কিন্তু প্রথমত খেজুর গাছের নিচে এমপি সাহেবরা আইছেন। এমপি সাহেবরা আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন। বক্তব্য দিয়ে সেটা বলতেছেন, এক পর্যায়ে গিয়ে বলতেছেন, এমপি সাহেবরা আমি আজকে তোমাদেরকে নিয়ে পরামর্শ করব আমার দেশটা কিভাবে চালাইব। এই কথাটা আমি জানবার চাই, বুঝবার চাই আপনাদের কাছ থেকে কিভাবে দেশটা চালাইতাম। তবে এর আগে আমি একটা কথা আপনাদের কাছ থেকে জানবার চাই, আমাকে ভালো করে বুঝছি আমারে এই কথাটা আমার জবাবটা দিয়েন। কোরআন শরীফের মধ্যে এক জায়গা না, অনেক জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কোরআন শরীফের মধ্যে অনেক জায়গার মধ্যে আল্লাহর বান্দার বান্দীদেরকে বলছেন তোমরা পরহেজগার হও, তোমরা পরহেজগার হও, তোমরা পরহেজগার হও। ও আমার এমপি সাহেবরা, আল্লাহ এক জায়গা না অনেক জায়গা কইছে পরহেজগার বনো, পরহেজগার বনো। আপনারা তো নবীর সাহাবী, আপনারা ওলি, আপনারা বড় আলিম, এই জন্য আপনাদের কাছে আমি কথাটা রাখলাম, আপনারা আমার পরহেজগারি কথাটা বুঝাইয়া এরপরে পরামর্শ দেব। যখন নাকি কথাটা কইছে, এমপি সাহেবরা যারা আছিল এরা বেড়াইতে সাথে সাথে কলানো লিছে, চাই না মাথুর না দিই। দেখছেন কিছু মানুষ আমরা যখন হাত তুললে সে ওয়াদা উদা করায়, এরপরে বেটা জায়গার সময় ও বেটা যাইস না রে, ও বেটা যাইস না, চাই হই না, হ্যাঁ যাই গাবো। তো এমপি সাহেবরা এই কারবারই করছেন, কল্যাণ বলেছেন, মাথুর না, কোনো কথা নাই। কথা নাই কেন? উমর রাদিয়াল্লাহু তাআলার সামনে কথা বলার সাহস কয়জনের আছে বলেন? আপনারা কয়জনের আছে? আরে আপনারা সাহস করবেন করতে গিয়া? আল্লাহ রসুলের কথার দ্বারা বোঝা যায়, রসুলের হাদিসের দ্বারা বোঝা যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি কোনো রাস্তাতে চলতেন, ওই সময় ছোট শয়তান না, বাচ্চা শয়তান না, বড় শয়তানটা যেটা, এটার নাম কি? দা ইবলিস। ইবলিসে যখন নাকি দেখতো নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রে, এ ডরাইয়া 1 মাইল দূরে যেত, 1 মাইল দূরে যেত শয়তান ইবলিস। আর বাচ্চা শয়তান আইতো, আমরা সাথে যদি রাস্তাতে যাই, তো বাচ্চা শয়তানও যদি দেখে আমরা রে, তখন হে মনে মনে কয়, শুনছি না কোনোদিন, কিন্তু কইতে পারে যে হুজুর আয়ুক আপনার সাথে একটা মুসাফা, একটা মুয়ানাকা করি, কুলাকুলি করি।
মাথুন না দিয়ে আপনারা। আর উমর রাদিয়াল্লাহু তাআলা দেখলে পরে কই যায়, 1 মাইল দূরে সরে যায়, এবারের সামনে কে কথা বলবে? কোনো কথা বলতেছে না। আবার বলতেছে এমপি সাহেবরা কথা বলো, পরেশগারি কথাটা আমার বলো, এরপরে কথা কয় না। তৃতীয়বারের সময় গরম হয়ে গেছেন গিয়া, গরম হইয়া কইতাছেন এমপি সাহেবরা আজকে পরেশগারি কথাটা না বুঝাইয়া এখান থেকে ফাঁস সরাইতে পারবে না, তোমরা আমার পরেশগারি কথাটা বুঝাইয়া এখান থেকে ফাঁস সরাইবা। আর এমনি এরা তো জানে, কিন্তু ডরাইয়া কথা কয় নাকি। একজন এমপি সাহেব দাঁড়াই গেছেন গিয়া, একজন এমপি সাহেব দাঁড়াই গেছেন গিয়া, বেড়াও বেড়াটার মতো বেড়া, রসুলের সাহাবি হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দাঁড়াইছেন, উনি নবীর সাহাবি, বড় আলিম, বড় ওলি, বড় কারি, বড় কারিও। এবারে দাঁড়াইয়া কইতাছেন আমিরুল মুমিনিন, পরেশগারি কথাটা আমি আপনাকে বুঝাইয়া দিব, তবে আপনার পরেশগারি কথাটা, এই কথাটা বুঝাই চইলে আপনারা আমি 3টা প্রশ্ন করবো, যদি আপনি 3 প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আমি পরেশগারি কথা বুঝাই দিব। উমর রাদিয়াল্লাহু তাআলা বাপ রে বাপ, আমার মাত্র 1 প্রশ্ন, এটার জবাব দিবার লাগে আমি 3 প্রশ্নের সম্মুখীন হইলাম, আমি 3 প্রশ্নের জবাব দিব। আপনি 3 প্রশ্নের জবাব দিতেই হবে, যদি আপনি 3 প্রশ্নের জবাব দিতে পারেন তাইলে আমি পরেশগারি কথা বুঝাইমো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা কইলা আমি পরেশগারি কথা বুঝতেই হবে, কাদি তুমি 3 প্রশ্ন না আরো যদি বেশি করো তাও আমি দিতে রাজি আছি। এখন পরেশগারি কথা জিগাইবার লাগে, বুঝবার লাগে, এবার প্রশ্ন করে কারে? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা। কয় আমিরুল মুমিনিন ওমর, আমার 1ম নম্বরের প্রশ্নটা হইল, আপনি তো রাজা মানুষ, এই কারণে 1ম প্রশ্নটা করতেছি, আপনি কি জীবনে কোনোদিন পাহাড়ে পর্বতে বনে জঙ্গলে গেছেন? আচ্ছা কোন যে রাজা বাদশারা বনে জঙ্গল হইতা হ্যাঁ রাজা বাদশারা বনে জঙ্গল হইতে হ্যাঁ। আমরা দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এন তো সারাদিন মনে হয় 16 বছর কাটাই গেছেন বনে জঙ্গলে, বনে জঙ্গলে। এর আগে বেগম জিয়া এই ভিডিও কত বছর কাটাই গেছে বনে জঙ্গল। এর আগে আসলাই এরশাদ চাচা, কেটা এরশাদ চাচা, আমার মুরব্বী বেটা, চাচা কইতাম না দেখি তা কইতাম, মুরব্বী না নি, এ বেটা কিন্তু বনে জঙ্গলে কাটাইছে। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও উবাই তুমি কি প্রশ্ন করলে মিয়া, আমি বনে জঙ্গলে গেছি কিনা? শোনো, নবী যখন নাকি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মক্কা নগরীতে আসছিলেন, এই সময় নবীর 1 নম্বরে দুশমন যারা যারা ছিল, আমি উমরের একজন 1 নম্বরে দুশমন ছিলাম। ওই সময় আমি খোলা তলোয়ার হাতে নিয়ে মক্কার অলিতে গলিতে ঘোরাফেরা করতাম নবীর কল্লা কাটবার লাগে। আমি উমর 1 নম্বরে দুশমন ছিলাম। এই সময় আমার ঠিকানা ছিল বনে জঙ্গলে। বনে জঙ্গলে তুলে গেছেন, যা বই গেছি গা, নবীর কল্লা কাটবার লাগি তলোয়ার লইয়া ঘুরান। এটা তো কোন বেটার সাহস আছে নবীর কল্লা কাটতো? কয়েন এমন মায়ের ভূত জন্ম নিছে নবীর কল্লা কাটতে পারবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা তো কল্লা কাটবার লাগি গেছলা ওই দারুল আরকাম গেছলা কল্লা কাটবার লাগি। নবীর কল্লা কাটছিলা না নিজের মাথা নত করছিলা? আরে কন্যা কল্লা কাটছেন না নিজের মাথা নত করছেন? নিজের মাথা নত করছেন। কোন মার ফুলা এমন সাধ্য নাই নবীর কল্লা কাটবে, ঠিক না? ঠিক। 1 প্রশ্নের জবাব হয়ে গেছে গিয়া। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমিরুল মুমিনিন, আমি 1 প্রশ্নের জবাব পাইলিছি, 2 নম্বর প্রশ্নের জবাবটা দেন। আপনি যে পাহাড়ে জঙ্গলে ঘোরাফেরা করছেন, এই সময় আপনি চিকন রাস্তা পাইছেন নি? একদম চিকন রাস্তা, খালি চিকন না, রাস্তার ডাইনেও কাটা বামেও কাটা, চিকন রাস্তার ডানে বামে কাটা, এই জাতের কাটাওয়ালা রাস্তা আপনি কি জীবনে পাহাড়ে জঙ্গলে দেখছেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেকটা দেখছি। আমি হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কোন আমিরুল মুমিনিন 2 প্রশ্নের জবাব পাইলিছি, 3 নম্বর প্রশ্নের জবাবটা দিলেন। আপনি দিচ্ছি কোন রাস্তা, যেই রাস্তার ডাইনেও কাটা বামেও কাটা, এই রাস্তাটা যে অতিক্রম করছিলেন আপনি, এই সময় কিভাবে অতিক্রম করছিলেন? তখন হযরতে উবাই ইবনে কাব ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি এই চিকন রাস্তা, যেই রাস্তার ডাইনেও কাটা বামেও কাটা, এমন রাস্তাটা যখন নাকি অতিক্রম করছিলাম, এই সময় আমার গায়ের মধ্যে যত জামা কাপড় থাকতো, এগুলো টাইট করে বাঁধতাম, কারণ মোল্লা মৌলবী যারা আছে এর গায়ের জামাগুলা কিন্তু ঢিলা ডালা। আমরা দেখেন না হুজুর বল যারা আছে এরার ভাই চাইলেই দেখবেন এরা জামা কাপড় গুলা টাইট না, এটা ঢিলা ডালা। দেখুন আমিও তো এক হুজুর, সুরতে মোল্লা হইল তো হুজুর না নি, আমিও হুজুর। দেখুন কত ঢিলা বাবা রে বাবা। আর ফগেট যদি দেখুন সুবহানাল্লাহ, শ্বাসের চাউল আনব, ভুল কইছি।
কোন ভুল করছি নাকি দা আমরা কাপড় চোপড় ঢিলা মোল্লা মৌলবীরা যদি টাইট করে কাপড় বানাই তো কোনো অসুবিধা আছে না ইসলামে কোনো এই কথা কইছে না মোল্লারা তোমরা ঢিলা কাপড় বানাও টাইট করে বানাইও না এটা আল্লাহ কোনো অসুবিধা আছে না কিন্তু যাদেরকে শরীয়তে কয় টাইট কাপড় করে বানাইও না ঢিলা ঢালা কাপড় বানাও ঢিলা ঢালা কাপড় বানাও ঢিলা ঢালা কাপড় বানাও এরা খালি টাইট করে টাইট করে টাইট করে এমন টাইট করে সুবহানাল্লাহ বুঝা যায় কাপড়টা ফাইরা দেবো গিয়া এরা কাটা এরা আমরা মা বোনরা কয়েন না আপনারা ডোনান না কেতা আসেনি না আসে না টাইট না ঢিলা কয়েন না একবারে বুরকা যেটা লাগা এটা আরো বেশি টাইট আরো বেশি টাইট আল্লাহ আমার মা বোনগণ ঢিলা ঢালা কাপড় পরেন টাইট ফিট কাপড় পরেন না এরপরে খালি পাতলা খালি পাতলা খালি পাতলা বুখারী শরীফের মধ্যে আছে আল্লাহ রসুলে করেন রসুলের হাদিসের মধ্যে আছে বুখারী শরীফ রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতিন ফিল আখিরা আল্লাহ রসুলে কোন বহুত মহিলারা দুনিয়াতে কাপড় পরবে কিন্তু এরা জাহান্নামের আগুনে জ্বলবো উলঙ্গ হইয়া কেন এরা কি করছিল পাতলা কাপড় ভিনছিল এই পাতলা কাপড়ের নিচে চামড়া দেখা যায় এই কারণে এরা জাহান্নামের আগুনে জ্বলবো অথবা ফাতলা না ফুর কাপড়ই মিনছে কিন্তু টাইট জামা বানাইছে টাইট জামা বানানোর কারণে শরীরটা মানুষের পুরুষের সামনে প্রকাশ হয়ে জায়গা এরা জাহান্নামের আগুনে জ্বলবো দুনিয়াতে কাপড় ভিনছে ঠিক কিন্তু আখেরাতে গিয়ে কি করব জাহান্নামের আগুনে জ্বলতে হইব উলঙ্গ অবস্থায় জ্বলতে হবে উলঙ্গ অবস্থায় জ্বলতে হবে এই কারণে আমার মা বোন না আপনাদেরকে বলতাছি মেহেরবানি করি সেরা নবীর হাদিসের উল্টা কইরেন না কি করেন আপনারা বয়ান জুড়ে কোন দরকার আছে কিনা আছে না এখন আসেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোন যখন নাকি আমি এই চিকন কাটাওয়ালা রাস্তাটা অতিক্রম করছিলাম এই সময় আমার জামা কাপড় যতটা আছে এটারে টাইট করে বাঁধতাম কেন কাটায় ধরে নিব কাটায় ধরলে পরে অসুবিধা হয়ে যাবো গিয়া এই কারণে জামা কাপড়ে টাইট করে বান্ধিয়া নিজের শরীরটারে যত ভারী ছুটু করছি আপনি ইচ্ছা করলে আপনার শরীরটারে কিছু সময়ের লেগে ছুটু করে দেখাইতে পারবেন যেমন নাকি দেখেন আমার শরীরটা দেখতেছেন কত বড় আমার শরীরটা আপনারা যত বড় দেখতেছেন এত বড়ই আল্লাহ আমারে দিছে কিন্তু 1-2 মিনিটের লেগে আমি আরো ছুটু করতে পারবো আমার শরীরটা আপনাদেরকে দেখাইতে পারবো ছোট হয়েছে না হয়েছে না ইচ্ছা করলে করা যায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যে আমার কাপড় ঢিলা ঢালা কাপড়ে টাইট করে বাঁধিয়া আমার শরীরটা যত পারি যে ঢিলা ঢালা করিয়া আস্তে 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 এমনভাবে রাস্তাটা অতিক্রম করে গেছি ডাইনের বামের একটা কাঁটায় আমার ধরতে পারছে না যেই না খালি এই কথাটা কইছেন আর এমনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নাকি এমপি সাহেব উনি বলতেছেন আমিরুল মুমিনিন আপনাকে আর কোনো কষ্ট দিব না আপনি এখন চিকন রাস্তাটা অতিক্রম করতে যেইভাবে অতিক্রম করছেন এটার নাম ওই ফরেজগাড়ি আল্লাহ রব্বুল আলামিন একটা রাস্তা বানিয়ে দিয়েছেন যেই রাস্তাটার একটা মাথা হইল বেহেশতের মধ্যে আর একটা মাথা হইল জমিনের মধ্যে এই রাস্তাটার নাম হইল নবীর রাস্তা সিরাতে মুস্তাকিম যেই সিরাতে মুস্তাকিমের জন্য আমরা দিনও যত রাকাত নামাজ পড়ি প্রতি রাকাতের মধ্যে আমরা আল্লাহর কাছে দোয়া করি ইহদিনাস সিরাতুল মুস্তাকিম করেন কিনা করেন না আরো দূরে করেন কিনা করেন না ইহদিনাস সিরাতুল মুস্তাকিম ইহদিনাস সিরাতুল মুস্তাকিম আমরা এটা দোয়া করি এই রাস্তাটা নবীর রাস্তা এই রাস্তার থেকে ডাইনে নামলো গুনাহ হইব বামে নামলো গুনাহ হইব গুনাহগুলো হইল কাটা গুনাহটাই নয় কাটা ডাইনে গুনাহ বামে গুনাহ এইগুলা কাটা ছোট বড় কত জাতের গুনাহ আছে এইগুলা গুনার থেকে এই চিকন রাস্তা দিয়া চলতে যারা নাকি বেহেশত দিয়ে ফুসতে পারবো গুনাহগুলোর থেকে বাঁচিয়া এ হইল ফরেজগার আল্লাহ জানে কথাটা বুঝাইতে পারছি না এক কথা যত জাতের গুনাহ আছে ছোট বড় সবগুলা গুনাহ যদি কেউ ছাইরা দেয় সে হইল ফরেজগার এখন আপনারা কোন আপনারা দেয় অত বড় সাহস হয়ে গেল গিয়া আপনারা কি সব গুনাহ ছাইরা দিছে রাস্তাতে যদি একটা বেটি সুন্দর করে সাজিয়া আতর গোলাপ সেন্ট ব্যান্ড লাগাইয়া রাস্তাতে যদি যায় অর্ধ উলঙ্গ হইয়া জামাটাও যদি পরে তে টাইট করে পরে ফাতলা শাড়িও যদি পরে তে ফেট দেখা যায় ফিট দেখা যায় গলা দেখা যায় মাথা দেখা যায় কিনা যায় না তখন আপনারা কি চান না মনে করুন আয় হায় রে জোয়ান্নার দল তো চায় ওই জোয়ান্নার দলে তো দেখে ওই এক দেখতে বুড়াও গলা আছে বগলের তলে দেখে আমি নিজে দেখছি বুড়া এমনি দেখে কিতা মনে করুন গুনাহ করি না আরে জোরে কোন করি কিনা করে না তাহলে আমরা কাছে পরেজগারি না ইমানদারি আছে ঠিক
আমার কাছে ইমানদারি ঠিক আছে, আল্লাহ মানি, রসুল মানি, কোরআন মানি, বেহেশত মানি, দুজক মানি, ফেরেশতা মানি, হাসর মানি, নসর মানি, তকদির মানি, ফুলতিরাত মানি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি। এই কথা আমাদের কাছে আছে, ইমানদারি আছে আমাদের কাছে, অর্ধেকটা ইমানদারি আছে, অর্ধেকটা নবীর গুণ আছে, আছে কিনা আছে না, কিন্তু পরহেজগারি আমাদের মধ্যে নাই। তাহলে পরহেজগারি না থাকলে পুরা কামিল হইলাম নি? আরে ধরে কোন কামিল ওলি হওয়ার দরকার আছে কিনা নাই? কামিল ওলি হওয়ার দরকার আছে। এখন আপনারা কেমনে পরহেজগার বনতা, এই বনবার কি সুযোগ আছে কিনা নাই, এটা কনের দরকার আছে কিনা নাই? আমি এই কথাটা বুঝাইবার লাগে আমি আপনাদের সামনে বইছি। ও ভাইয়েরা আমার, পরহেজগার বনো সম্ভব, একটা কাজ করলেই আপনারা পরহেজগার বন্যা দেবেন গিয়া। কইমু কোন কাজটা? আর ওদের কোন কইমু কোন কাজটা? আল্লাহর নবীর একটা হাদিস আছে, এই হাদিসটার উপরে যারা নাকি আমল করব এরই পরহেজগার, যারা ওই এই হাদিসটার উপরে আমল করব এরই পরহেজগার। কয় নখন আপনারা, আপনাদের সামনে আমি এই হাদিসটা বলবো, আর ওদের কোন বলবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস আছে, আপনারা সামনে আমি বলতাছি, ভুল হইলে আমার বিশ্বাস আছে, আমার মুরব্বী হুজুর এখানে বসা আছেন, উনি আমার ধরে দিবেন, কোনো অসুবিধা নাই। আর আমি লজ্জিত হইব না, আমার যদি ভুল ধরে দেন, ভুল ধরে ধরলেও আমি কি হইতে না লজ্জিত হইব না, বলি ভুল ধরলেও আমি লজ্জিত হইব না। কইমো হাদিসটা আল্লাহ রসুল কন, আতাইবু মিনাজ জামবি কামান লা যামবা লাহু, আতাইবু মিনাজ জামবি কামান লা যামবা লাহু, আতাইবু মিনাজ জামবি কামান লা যামবা লাহু। আল্লাহ রসুল বলেন, ও আমার উম্মতের দল, যারা নাকি গুনাহ করে লইছে, গুনাহ করে শর্মিন্দা হয়ে গেছে গিয়া, আর শর্মিন্দা হইয়া সেরিয়া হাতটা আল্লাহর দরবার নীরবে নির্জনে হাতটা আল্লাহর দরবার তুলে দিছে, হাতটা আল্লাহর দরবার তুলে দিছে, আর তুলে দিয়ে সেরে কান্তাছে, চোখের পানি পালাইতেছে, আল্লাহ গো আমার মতো গুনাহগার জগতে কেউ নাই, দ্বিতীয় কেউ নাই। আল্লাহ তোমার আযাবার গজব, এত গুনাহ করছি, তোমার আযাবার গজব আমার লাগে একবারে নাজিল হইবার উপক্রম হয়ে গেছে গিয়া, ওয়াজিব হয়ে গেছে গিয়া। ও আল্লাহ তুমি যদি মাফ না করো তে আমার উপরে আযাব খান নাজিল হয়ে যাব গিয়া, গজবটা নাজিল হয়ে যাব গিয়া। তোমার কাছে ভিক্ষার হাত পাঠাইছি গো মাওলা, আল্লাহ তুমি আমার খালি হাতে ফিরাই দিও না, আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ রসুল কোন বান্দা যদি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে আহাদারিয়ার কান্নাকাটি করে, আহাদারিয়ার কান্নাকাটি করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা তওবা করতে দেরি হবে, আল্লাহ মাফ করতে দেরি হবে না, আবার এমন ভাবে মাফ করে দিবেন। একটা শিশু বাচ্চা এই মুহূর্তে জন্ম নিলে তার যে ভাবে নাকি কোনো গুনাহ থাকে না, হে নিষ্পাপ থাকে, ঠিক এইভাবে তওবা করছে যে হেও এই জাতের নিষ্পাপ হইয়া যায়। আপনারা তওবা করতে রাজি আছেন? আরো ধরে কোন তওবা করতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু দেখি। আল্লাহ তুমি আমরা সবাইকে তওবা করবার তৌফিক দান করো, আল্লাহ তুমি আমরা সবাইকে তওবা করবার তৌফিক দান করো। তখন আরেকটা কথা জিজ্ঞাসা করে লাই, কইমু কইমু দিনও কয়বার করবেন তওবা? ওই তো বেটা তুমি যাইতে গেছলা, তুমি তো বেটা সকল তারাকে জবটা দাঁড়াই দিও, বেটা কব হাসবার এর সাথে মুরব্বী একজন কইছেন, আপনারা কি দেখুন কয়বার দিন? আরো ধরে কয়বার? যারা দাঁড়াই রয়েছে এরা মাথা না কয়বার? পিছনে যারা বই রয়েছে এরা মাথা না কয়বার? সবাই একমত? সবাই একমত? আমি একমত না। কমাই মোল্লা কইতে আছে উল্টা উল্টা মাতে, উল্টা না বাইল করে তুই দে, আমি যেটা কইতাছি তো বাইল কইতাছে তো। দিনও 5 বার কেমনে কোন চায়? আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি, একটা কথা জিজ্ঞাসা করে না, একটা হাদিসের মর্ম শোনাই। আল্লাহর রসুলের এক হাদিসও আছে, রসুলে কোন আমি দিনও 70 বার তওবা করি। আপনারা কোন আমার নবীর গুনাহ আছে? আরে ধরে কোন আমার নবীর যদি কেউ গুনাহগার কয় এর মতো বেয়াদব আর এই জগতে কেউ নাই। হের যে কত গুনাহ আছে, আর হের যে বগলের তলে যে কত গন্ধ, হিটা দেখে না আমার নবীর গন্ধ দেখুন বাঁচা। বেয়াদবের বেয়াদব, তোর মতো বেয়াদব, তোর মতো অপরাধী আর জগতে দ্বিতীয় আর কে হইতে পারে? তুই নবীরে কসবে এই কি গুনাহগার? নবী গুনাহগার? আরো ধরে কোন নবী গুনাহগার? আমরা গুনাহগার নবীর উম্মত না। এই নবী যেই নবীর গুনাহ নাই, এই নবী কোন আমি দিনও 70 বার তওবা করি। আর আমরা গুনার গুনাহ, গুনার গুনাহ, গাঁটটি বড় গুনাহ আমরা দিনও 5 বার করলেই হয়। মাথুর না দিয়ে আমরা কয় হইব? আমার তো ধারণা নবীর যদি গুনাহ না থাকে আর এর বড় নবী 70 বার তওবা করেন, আমরা অপরাধী আর গুনাহগার, আমরা 70,000 বার তওবা করার দরকার, মা ঠিক না? কিন্তু আমরা আখিরি জমানা,
আমরা আখেরি জমানাতে আছি, আখেরি নবীর উম্মত, আখেরি নবীর উম্মত। আমরা দুর্বল, আমরা দুর্বল। 70,000 বার তওবা করা আমাদের দ্বারা সম্ভব না। এই কারণে আমাদের ওলি যারা অতীতে গেছেন এরা এটারে কাটছাট করছেন যে এতটা করতে পারবে না, এটা কমায়, এটা কমায়, কমাইতে কমাইতে যেমন নাকি এক ডজন ওলির নাম কইলাম, আব্দুল কাদের জিলানী, জুনাইদ বাগদাদি, বায়েজিদ বুস্তামি, ইবনে সবাস, সৈয়দ আহমদ কবির, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, উসমানে হারুনি, মঈনুদ্দিন চিশতি, শাহজালাল মুজররদে, এমনি 12 জন ওলির কথা কইলাম। এরা একটু কাটছাট করছেন, আমরা প্রতি দয়া করিয়া কোন যে না 70,000 বার পারতো না, দিনও 200 বার। কয়শো বার? দিনও 200 বার। কেমনে কইলাম যে এরা হক্কানি ফির, যারা এই হক্কানি ফিরের কাছে মুরিদ হইলে যারা ওইসন এরা কইতে পারবা। মুরিদ হইলে প্রাথমিক কয়েকটা তসবি দেন, সকালবেলা কিছু তসবি পড়ান লাগবো, বিকালবেলা তসবি পড়ান লাগবো। কতবার? সকালবেলা সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার। বিকালবেলা ওইভাবে ফজরের মাগরিবের নামাজ পড়িয়া সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার। এই যে 6টা তাসবিহ আছে 600 বার, এর মধ্যে 100 বার হইল আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মাথন না দি আপনারা আস্তাগফিরুল্লাহ তওবা, আস্তাগফিরুল্লাহ তওবা। আমি আস্তাগফিরুল্লাহ কইলাম, এর অর্থ কি? দা আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহর কাছে মাপ চাই। তওবা নি না তওবা না? কয়বার? সকালবেলা 100 বার, বিকালবেলা 100 বার হইলে কয়শো বার হইল? দিনও কয়শো বার? ও ভাইরা আমার, আপনি কার কাছে মুড়ি দেবেন এটা আপনার ব্যাপার। তবে হক্কানি ফিরের কাছে মুড়ি দিবেন। বন্ডা, লাউয়াশা, কলকিসা, জডাশা, বেটিসা, গঙ্গুসা, কুত্তাশা, এরার সাথে না, এরার কাছে মুড়ি দেন না, হক্কানি ফিরের কাছে মুড়ি দেন। আমি কোনো ফিরের এজেন্ট না, কোনো ফিরের মুড়ি কি করি না, ক্যানভাস করি না। আপনি যার কাছে মুড়ি দেন কোনো অসুবিধা নাই, যেদিন যারে পছন্দ লাগবো আপনি তার কাছে মুড়ি দেন। তবে এখন থেকে নিয়ত করে নেন, ফজরের নামাজের পরে 100 বার আস্তাগফিরুল্লাহ, আর বিকালবেলা মাগরিবের নামাজের পরে 100 বার, খালি 2টা তসবিহ। 100 বার আস্তাগফিরুল্লাহ সকালবেলা ফজরের নামাজের পরে, 100 বার আস্তাগফিরুল্লাহ বিকালবেলা মাগরিবের নামাজের পরে। 2টা বার আপনারা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 200 বার পড়তে পারবা? আরো 2 ঘন্টা পারবা আপনারা? কারা কারা নিয়ত করছেন? কারা কারা নিয়ত করছেন? আল্লাহ তুমি সবাইরে তৌফিক দান করো। দেখেন ভাইরা আমার, আমি কিন্তু আপনারা যে হাত তুলাইছি আপনারা মনে করেন না আমি ওয়াদা করাইছি। আমি কইছি আমি নিয়ত করাইছি। নিয়ত করলে ওয়াদা হয় না, নিয়ত করলে ওয়াদা হয় না। জিজ্ঞাসা করেন আমার হুজুরে, হুজুরে জিজ্ঞাসা করে পাইবেন। আপনি যদি কোনো সময় ছুটছে জায়গা তে গুনাহগার হইতা না, কিতা হইতা না, গুনাহগার হইতা না। ও ভাইরা আমার, এখন আমি আপনাদেরকে লম্বা আলোচনা করবো না। আপনাদের সামনে মনে হয় বড় বড় বক্তা যারা এরা কেউ মনে হয় বইয়া রয়েছে, আইতাছেন না, হয়তো আমার থেকে বয়স কম হইব, এর লাগে এটা আইতাছে না বেটা, কোনটার লাগে আয় না জানি না। আমি আলোচনা লম্বা করবো না, সংক্ষেপে আলোচনা করবো। ও ভাইরা, আপনারা ওলির আলোচনা শুনলাম, আমরা কি এখন কোন 2টা গুণ নিজের মধ্যে ফিট করবো? চাই কিনা চাই না? আরো দূরে কোন চাই কিনা চাই না? হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর নাম শুনছেন? আরো দূরে কোন ইমাম সাহেবের নাম শুনছেন? আমরার ইমাম। কার ইমাম? আরে মসজিদের ইমাম না, আমরা মুজাবের ইমাম। মুজাব মানা ওয়াজিব, মুজাব মানা ওয়াজিব, ইমাম মানা ওয়াজিব। না মানলে চলতে পারবে না। আমরার ইমাম কেডা? সবচেয়ে বড় ইমাম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। দেখুন কি জাতের কান্দা, কান্দা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ঘটনাটা আপনারা শুনেন ভালো করে কান পাতিয়া। একদিন হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে গেছেন এশার নামাজ পড়বা। যে সব দিনই কি মানুষে একবারে আগের সবকে বই যেতে পারে, যে কোনো অসুবিধার কারণে তো কোনো দিন দেরি হয় না। একদিন ইমাম সাহেবের দেরি হয়ে গেছে গিয়া, যার কারণে একবারে ফিসের সফের কোনার মধ্যে দাঁড়াইছে, নামাজ গেছে ফিসের সফের এক সাইডের কোনার। নামাজটা শেষ হয়েছে, এশার নামাজ, চা কয় রাকাত? এরপরে সালাম পিরানির পরে প্রত্যেকেই সুন্নত পড়ছে, ইমাম সাহেব সুন্নত পড়ছে। সুন্নত ছড়িয়ে সেরিয়া আরো 3 রাকাত আছে না নি? কিতা মানসি তো পড়ছে। ইমাম সাহেব বইয়ে রয়েছেন, মানুষ আস্তে আস্তে যাইতাছে গিয়া, আস্তে আস্তে যাওয়া ধরছে, যাইতাছে যাইতাছে যাইতাছে, মসজিদ একদম খালি। আর ইমাম সাহেব কোনার মধ্যে বসলা দিয়ে কোনাতে আছে, লড়াছাড়া নাই, লড়াছাড়া নাই, বই রয়েছেন। আর মুয়াজ্জিনে করছে কি তা, মসজিদের জানালা গোলা লাগানি শুরু করছে। 3 দিকে দিয়ে জানালা আসেনি না নাই? এটা জানালা গোলা লাগাইছে। ভিতরে দিয়ে যে দরজাটা লাগানি লাগে, এই জাতের দরজা আসেন না, একটা মাত্র দরজা আছে, একটা মাত্র দরজা, আর সব জানালা। আর এটার তালা দেওয়ার লাগে বাহিরে দিয়া।
মুয়াজ্জিনে করছে কিটা সব জানালা লাগাইয়া একটা দরজাই মাত্র এটার দরজা লাগাইব বাহিরে দিয়ে তালা। এবারটা ইমাম সাহেব যে কোনাত বইয়ে রয়েছেন তার চোখের নজরে পড়ছে না। মসজিদটা কিন্তু ইমাম সাহেবের মসজিদ। হে করছে কিটা বাইরে এসে দরজাটা লাগাইয়া তালা মাইরিয়া হ্যাঁ গিয়া ঘুম দিছে। কার রুম? হের রুম। বেটা জানে কোনো লোক নাই, এটা তার অপরাধ না, এটা ভুল হয়ে গেছে। তার কার? মুয়াজ্জিনের ভুল হয়ে গেছে। ভুল মানুষের হইতে পারে, কোন ভারে কিনা পারে না। আপনারও ভুল হইতে পারে, আমারও ভুল হইতে পারে। এ তালাটা দিয়ে সে তার রুমে গিয়ে ঘুম দিছে। ইমাম সাহেব একটু পরে উঠছেন, উঠে দেখুন সব তালা কি হয়েছে, জানালা লাগায় আর দরজাটা বাইরে দিয়ে তালা। ওখান বাড়িতে কেমনে? ইমাম সাহেবের কাছে মোবাইলও আসিল না। আসি এই সময় মোবাইলের যুগ। যদি মোবাইল টোবাইল থাকতো তো করলে না বেটা তুই যদি বাইরে দিয়ে তালা লাগাই গেছ গিয়া। এখন ইমাম সাহেব হেরে ভাইটা কয়, আর মানুষ তো সব ঘুমাই রয়েছে। ইমাম সাহেবের রাগ হইবার কথা নেই না কন, আর রাগ হইবার কথা নেই। যদি আমার মসজিদ হইতো, এই মসজিদ যে আমার হইতো, আর আমি এটার মতল্লি, আমি এটা সব কিছু বেতন টেতন আমিই দিই। ইমাম সাহেব কিন্তু সব বেতন টেতন দিই, কেউ কাছে এক পেট হাসান দাও লইন না। ইমাম সাহেব তো খুঁটিপতি আসলা, ওই জমানার খুঁটিপতি, এখনের জমানার খুঁটিপতি না। আল্লাহ হযরতে ইমাম সাহেব রহমতুল্লাহ আজ কি করছেন দেখেন। আর এই লোকটা আমিও লিখিতা করলাম না, আমি হইলে পরের দিন ওই দরজা খুলল না, মুয়াজ্জিনে গিয়েছে রিয়া ফজর রক্ত আর সময় করে তুই আর আজান দিতে পারত না, যা এখান থেকে বাইর, তোর চাকরি খাইলাম শেষ। মা ঠিক না বেঠি? কিন্তু ইমাম সাহেব কি তখন, ইমাম সাহেবের দরজা তখন নাকি খুলতে পারো না, তালা দেওয়া বাইরে দেয়া। ইমাম সাহেব কোন আলহামদুলিল্লাহ, কি কন আলহামদুলিল্লাহ? মানুষে বেজার ইয়ে কয়, আরে কন না তাহলে ইমাম সাহেব আলহামদুলিল্লাহ কইছেন, বেজার হয়ে কইছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি। আমার মসজিদ কথা ঠিক, কিন্তু এই মসজিদের মধ্যে তো আমি রাত্রেবেলা একা একা নীরবে নির্জনে তোমার দরবারে নামাজ পড়বো আর কান্নাকাটি করবো, এই সুযোগটা আমি জীবনে কোনোদিন পাইলাম না। আর আজকে মুয়াজ্জিনে ভুলে, ওই যে নিজে স্বীকার করতেছেন, আবার মুয়াজ্জিনে ভুলে বাইরে তালা লাগাই তুই গেছে গিয়া, যার কারণে আজকে আল্লাহ গো আমি তোমার মসজিদের মধ্যে আমি আজকে সারা রাত্রে তোমার দরবারে নামাজ পড়তে পারবো আর কান্নাকাটি করতে পারবো। এই জন্য মুয়াজ্জিনরাও আমি দোয়া করি তার জন্য আল্লাহ দুনিয়ার ভালাই দান করে। আল্লাহ তুমি আমারও দুনিয়া আখিরাতের ভালাই দান করো। রাগ করছুন? এরপরে ইমাম সাহেব কিতা করেন শুনুন। নামাজ পড়ছেন কয়েক রাকাত নামাজ পড়ছেন, আর নামাজ পড়িয়া আল্লাহ বইছেন, বইয়ে সেরে সূরা ইয়াসিনের মধ্যে একটা আয়াত আছে, এই আয়াতটা স্মরণ হয়ে গেছে গিয়া। কেমনে যে হঠাৎ করে স্মরণ হয়ে গেল গিয়া, হঠাৎ করে স্মরণ হয়ে গেছে গিয়া। একটা আয়াত আছে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সূরা ইয়াসিনের মধ্যে আছে। ও হাবিব চাবল কোন আছে না নাই? আরো দূরে কোন আছে কিনা? আছে না? আছে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এখানে আল্লাহ কি কইছেন? এখানে আল্লাহ বলতেছেন হাসরের মাঠে যখন নাকি সমগ্র মানুষ, সমস্ত মানুষে একত্রিত করে উলঙ্গ অবস্থায় দাঁড় করাইবা, তখন এলোমেলো দাঁড়াইব মানুষ, এলোমেলো দাঁড়াইব। যেমন নাকি এখানে আপনারা বইছেন এলোমেলো বইছেন। মাইজিদে আলিম আছে, মাইজিদে হাবিদ আছে, মাইজিদে হাবিদ সাহেব আছে, মাইজিদে হাজি সাহেব আছে, কেউ আছে নমাজ জীবনে হজ করছে না, কেউ আছে নমাজ ধরে না, এমন মানুষ এলোমেলো আসেনি না? আছে না? হাসরের মাঠে এলোমেলো থাকবো, মাঝে মাঝে কি থাকবো? বেঈমান থাকবো, ইহুদি থাকবো, খ্রিস্টান থাকবো, মুশরিক থাকবো, যত জাতের আছে সব জাতের এলোমেলো থাকবো। ওই সময় হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে বেঈমানের দল, হে বেঈমানের দল, হে বেঈমানের দল, দুনিয়াতে আমার বান্দা ঈমানদারদের সাথে তোমরা রইছলা, আজকে হাসরের মাঠে আমার ঈমানদার বান্দাদের সাথে থাকতে পারবা না, আমার ঈমানদার বান্দাদের সাথে থাকতে পারবা না। তোমরা আলোক হয়ে যাও, আলোক হয়ে যাও, আমার বান্দাদের সাথে থাকতে পারবা না। তখন বেঈমানের বাচ্চারা আলোক হয়ে যাব, আর ঈমানদার গল আরেক দেয়, একদিকে বেঈমানের দল, বাম দিকে বেঈমানের দল, আর ডান দিকে ঈমানদারের দল হয়ে যাব। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতটা স্মরণ করিয়া ফরতাছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কইতাছেন আর চোখের পানি ফালাইতাছেন, কইতাছেন আর চোখের পানি ফালাইতাছেন, আর আল্লাহর কাছে কইতাছেন, আল্লাহ গো যেদিন তুমি বেঈমান করলে আলোক করে লিবা, এদিন আমি কোন দলে থাকবো? আমি কি বামপন্থী হইমো না ডাইনপন্থী? আল্লাহ গো জানি না, আল্লাহ তুমি আমার বামপন্থী বানাইও না।
কাঁদছেন না কাঁদছেন না? আরো দূরে কোন আল্লাহর ভয়ে কাঁদছেন? আল্লাহর গজবের কথা স্মরণ করে কাঁদছেন? আমরা কি আল্লাহর ভয়ে আল্লাহর গজবের কথা করে কান্দনের দরকার আছে কিনা নাই? আরো দূরে কোন কান্দনের দরকার আছে কিনা নাই? কারা কারা কানবার মনে চায়? আল্লাহ তুমি কবুল করো। আমরা এই গভীর রাত্রে তাহাজ্জুদের সময় উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া তোমার দরবারে হাজারিয়ার কান্নাকাটি করবার তৌফিক দান করো। সবাই কোন আমিন, আরো দূরে কোন আমিন। ভাইয়েরা আমার, এখন আমি জিজ্ঞাসা করি আপনারা কি কিছু বুঝাইতাম পারছি কিনা? ওলি কারে কয়? মাছেন না দি ওলি কারে কয়? যার কাছে দুই গুণ আছে। কার ওলি? শয়তানেরও ওলি আছে। ওলি মানে দোষ। এক দল হইল আল্লাহর দোষ, আর এক দল হইল শয়তানের দোষ। আল্লাহর দোষ কয় গুণে? এক নম্বর ইমানদারি আছে, দুই নম্বর পরেজগারি আছে। আছে কিনা? আছে না? মাথে না রাবা, আমি কইতে কইতে ওরানো জিতেছি গিয়া, আর এরা মাথে না আচ্ছা কবা আপনারা দয়া মায়া লাগে না আমার প্রতি? তাইলে তো আপনারা মাতুন না, আপনারা মাতলে তো আমি যে কষ্ট হইতেছে, আমার যে কষ্ট হইতেছে, এই কষ্টটা দূর হয়ে যাবে গিয়া। ও ভাইয়েরা আমার, আমরা অলি বনবার চাই কিনা? চাই না? অলি বনে কোনা ন হক্কানি আলিম পাওয়া যায় কোনা ন? ও ঠিক হয়ে আছে রে তোমার কথা। হক্কানি আলিম পাওয়া যায় কোথায়? মাদ্রাসাত, ঠিক না বেঠি? তাইলে অলি বনবো কোনানো গিয়া? মাদ্রাসাত গিয়া। আপনারা কি করেন? মাদ্রাসা টিকায় রাখা লাগবো নি? আরো দূরে কোন মাদ্রাসা টিকায় রাখা লাগবো নি? তা টিকায় যদি রাখা লাগে তাহলে লিখিতা করণ লাগবো, আমরা সহযোগিতা করণ লাগবো, আমরা সহযোগিতা করণ লাগবো। কোন সহযোগিতা করতে রাজি আছেন? ওই দোকান লড়ে বা ও বেটা লইর না বা ও বেটা তুমি গুজা হইছে যে গুজা হইতা খ, তুমি সুজা হইয়া না, সুজা হইয়া না, কেউ যাইয়েন না। আপনারা কি যাইবেন গিয়া? আপনারা যাইবেন গিয়া? দাঁড়াই আছেন, দাঁড়ায় যাইবেন গিয়া? আমি 5-10 মিনিট সময় কাটাইমো মাত্র, বেশি তো কাটাইতাম না। ও ভাইরা আমার, এই যে মাদ্রাসা একটা এখানে অলিবন্ত আছে, এটা অলির ফ্যাক্টরি। হক্কানি আলেম আছেন, পুরুষ হক্কানি আলেম আছেন, মহিলা হক্কানি আলেম আছেন, এখানের মধ্যে ফরতাছে ফরাইতেছেন। ও ভাইরা আমার, এটা টিকায় রাখতে হইলে দোয়া করণ লাগবো, পরামর্শ দেওয়ান লাগবো, ছাত্রী দেওয়ান লাগবো। এখানেও ছাত্র দিও না। মামা চন্য দি ভুল করছি নাকি? দা আমি তোমরা ছাত্র চাওনি না? এরা ছাত্র চায় না। আমিও কই ছাত্র দিও না, এরা চাইলেও দিও না। ছাত্র দিবা সেই দিয়াত, বুঝবেন না আপনারা? ছাত্র দিবা কোনটা? সেই দিয়াত, দক্ষিণ উত্তর দিকেরটা। আর এটার মধ্যে ছাত্রী দিবেন, ঠিক না ঠিক? এটার মধ্যে ছাত্রী দিবেন। আল্লাহ তুমি তৌফিক দাও। এখন ভাইরা আমার, ছাত্রও দেওয়ান লাগবো, ছাত্রীও দেওয়ান লাগবো, ছাত্র না ছাত্রী দেওয়ান লাগবো। আপনারা দিতে রাজি শুননি? একটা করে দেন নে। 3টে মেয়ে আছে, একটা দেলাইন। 5টা মেয়ে আছে, দেলাইন একটা। আমার তো যতলা আছে সবটা হইলেন। 4টে মেয়ে 4টে ছেলে। আমার ট্যাবলেট টুবলেট খাইছি না তো, কিতা খাইছি না, ট্যাবলেট খাইছি না, কাঁদে এটা তো আটকিছে না, আটকাইবার চেষ্টাই করছি না আমি। যার কারণে আল্লাহ যা দেন আলহামদুলিল্লাহ, দিতে দিতে কটা সবই দিকে হাফিজও আছে আমার, এরপরে আলেমও আছে, হাফিজও আছে, আলেমও আছে। এরপরে ইতায় বাচ্চা দিছে কতলা জানেননি? ছেলে মেয়ে মিলাইয়া বেশি দিছে না, মাত্র 23টা। নাতিন কয়টা? ইতাও ইলাইনো, এটাও কোনো অন্য কোনো লাইনে না। আল্লাহ রব্বুল আলামিন এদেরকে খাওয়াইব। রিজিকের মালিককে? আরো দূরে কোন রিজিকের মালিককে? আল্লাহ। আপনারা আফসোস করেন নাকি তা যে মোল্লা কেল লাগে তেষ্টি এই রাস্তায় দিল? আমার নাতি নগল কয়েকটা হাফিজ হয়ে গেছে গিয়া, কয়েকটা আলিম হওয়ার পথে। ইয়া আল্লাহ, আমি তো এটা আমার যেহি কিসমত মনে করি, আমার সৌভাগ্য মনে করি। আপনারাও এই জাতের ভাগ্যবান হওয়ার দরকার আছে, আছে কিনা? আছে না? আল্লাহ আপনারা তৌফিক দেয়। ইতা কইতাছি তাহাদিসে নিয়ামত হিসাবে, নিয়ামতের শুকরিয়া হিসাবে কইতাছি, ফখর হিসাবে কিচ্ছুই কইতাছি না। আমার যদি আল্লাহ এত দিতে পারে, আপনারা আল্লাহ দিতে পারে না? আরে কইন ভারে কেনা ভারে না? আমি তো রিজিক পাইমো না, এই ডরে কেন কি করছি না, ফরাইছি যে রিজিক পাইলে ভাব, না পাইলে নাও।